जी अस्सलामु अलैकुम। আমরা আমাদের নিয়মিত লাইভ ক্লাস অলরেডি চলে এসেছি। এবং আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, অবশ্যই লাইভটি একটু কষ্ট করে সবার জন্য শেয়ার করে দিবেন। এনিওয়ে, আজকে আমাদের ক্লাসটি সো মাচ ইম্পর্টেন্ট ক্লাস অ্যান্ড মোস্ট প্রবাবলি উপপাদ্যের উপরে এই ধরনের ক্লাস আমি নিজে কখনোই নিইনি এবং এটাই আমার ফার্স্ট ক্লাস উপপাদ্যের প্রমাণের উপরে। সো আজকে ক্লাসটি খুব ইম্পর্টেন্ট, মানে জ্যামিতির উপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসটি আজকে ইনশাআল্লাহ হতে যাচ্ছে। এবং আজকে আমরা 5টি উপপাদ্য প্রমাণ করব ইনশাআল্লাহ, এবং আমরা এক একটা উপপাদ্য প্রমাণ করব এবং ঠান্ডা মাথায় আমরা আসলে বুঝবো, এবং কোনো প্রবলেম থাকলে সেখানে কিন্তু আপনারা কোয়েশ্চেন করবেন। ওকে, যদিও আজকে ব্যাংক ম্যাথ লাইভ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে বিসিএস ম্যাথ লাইভ হচ্ছে, সেটাও চতুর্ভুজের উপপাদ্যের উপর। আচ্ছা ফাইন, তাহলে আজকে মানে বলে নেওয়া যাক যে আমরা কি আসলে আজকে প্রমাণ করতে যাচ্ছি। আজকে আমরা 5টি উপপাদ্য প্রমাণ করবো ইনশাআল্লাহ, 5টি উপপাদ্য, সো মাচ ইম্পর্টেন্ট। এবং আমরা সামনে ইনশাআল্লাহ বিসিএস এর লিখিত পরীক্ষার জন্য 65 উপপাদ্য আমরা প্রমাণ করব। 65, আজকে হচ্ছে মাত্র 5টি উপপাদ্য, এবং এই উপপাদ্যগুলো কিন্তু আসলে প্রমাণ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ অনেক সময় অনেক মন্ত্রণালয়ে, অনেক অধিদপ্তরের অনেক কিন্তু এক্সামে সরাসরি আপনাকে এরকম প্রমাণ করতে দিয়ে দেয়। যেমন আমি আপনাকে বলি, রিসেন্টলি একটা পরীক্ষায় আসছিল, এটা হচ্ছে IRD, ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, লকডাউনের আগে একটা পরীক্ষায়। সেখানে একটা কোয়েশ্চেন এসেছিল যে বর্গ এবং রম্বসের মধ্যে পার্থক্য লিখো, তাও আবার দিয়েছিল 5 মার্কস। আমার হাতে কিন্তু কোয়েশ্চেনটা আছে, আমি দেখিনি কত মার্কস দিয়েছিল। রম্বস বলা আছে, বর্গ এবং রম্বসের প্রশ্নে বলা হচ্ছে যে বর্গ এবং রম্বসের 2টি সাদৃশ্য এবং 2টি বৈসাদৃশ্য লিখুন। আমি আবারও বলছি, প্রশ্নটা এসেছিল যে বর্গ এবং রম্বসের 2টি সাদৃশ্য এবং 2টি বৈসাদৃশ্য লিখুন, নাম্বার হচ্ছে 3 মার্কস। এখন আপনি কিন্তু এক্স্যাক্টলি এই ধরনের প্রশ্ন কোনো বইয়ে পাবেন না। বলতে পারেন যে আসলে বইতে এই ধরনের প্রশ্ন নেই, আনকমন প্রশ্ন চলে আসছে না। আপনাকে কিন্তু কনসেপ্টটা খুব ভালো বুঝতে হবে, তাহলে কিন্তু আসলে আপনি আপনার মতো করে যে কোনো কোয়েশ্চেন ইজিলি অ্যান্সার করতে পারবেন। এনিওয়ে, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। আজকে আমরা 5টি উপপাদ্য ইনশাআল্লাহ প্রমাণ করব, যেটা বিভিন্ন পরীক্ষায় আসছে, সামনেও কিন্তু আসবে। প্রথম যে উপপাদ্যটি হচ্ছে সেটা হলো যে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। খুব ভালোভাবে বুঝতে হবে, বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, রম্বস এবং সামান্তরিকের কিন্তু কর্ণদ্বয় সমান না। প্রমাণ 1। প্রমাণ 2 হচ্ছে যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান বিভাগে ভাগ করে। যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান বিভাগে ভাগ করে। নাম্বার 3 হলো যে বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান বিভাগে ভাগ করার সময় সমকোণ উৎপন্ন করে। নাম্বার 3। নাম্বার 4 হলো যে সামান্তরিকের কর্ণ, যে কোনো কর্ণ, সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিকের 2টি সমান ত্রিভুজে ভাগ করে। আমি আবারও বলছি, সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে 2টি সমান ত্রিভুজে ভাগ করে। নাম্বার 4। নাম্বার 5 হলো যে
রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক রম্বসের ক্ষেত্রফল, মানে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। তাহলে এই 5টি উপপাদ্য আজকে ইনশাআল্লাহ সাউন্ড কম শোনা যাচ্ছে। ওকে সরি, হ্যাঁ সাউন্ড অ্যাকচুয়ালি ওই যে ইয়েটা আসলে লাগানো হয় নাই, মানে ওই স্পিকারটা লাগানো হয় নাই, সরি। এনিওয়ে এখন বোধহয় সাউন্ড ওকে, তাই না? ওকে ফাইন, ওকে রাইট। তাহলে আজকে আমরা মোটামুটি 5টা উপপাদ্য প্রমাণ করতে যাচ্ছি এবং এই 5টা উপপাদ্য খুবই ইম্পর্ট্যান্ট, অ্যাকচুয়ালি খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, ফার্স্ট অফ অল, বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান, বর্গ এবং আয়তক্ষেত্রের, এবং রম্বস এবং সমান্তরিকের কিন্তু কর্ণদ্বয় সমান নয়। থ্যাংক ইউ হুমারে আলম চৈতি। এখন ঠিক আছে, আসলে ওই যে স্পিকারে লাগানো হয় না, অ্যাকচুয়ালি ওই জ্যাকটা লাগানো হয় নাই, এখন ঠিক আছে। ওকে, তাহলে বর্গ, তাহলে আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করব দুইটা, যে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান ফার্স্ট অফ অল। সেকেন্ড হলো যে রম্বস এবং সমান্তরিকের কর্ণদ্বয় সমান নয়। তাহলে প্রথম প্রমাণটা হচ্ছে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় সমান। আচ্ছা, বর্গ এবং আয়তক্ষেত্র, বর্গ এবং আয়তক্ষেত্র কিন্তু অনেকটা সেম স্ট্যান্ডার্ডই। আচ্ছা, আমার এটা প্রমাণ করতে হবে। ধরুন আমি নিলাম ইটস এ স্কোয়ার, সে ফর এক্সাম্পল ইটস এ স্কোয়ার নিলাম, স্কোয়ার এ বি সি এবং ডি। আচ্ছা, এইটা আমরা কর্ণ, বিডি কর্ণ এবং কি এসি হচ্ছে কর্ণ, তাহলে ও বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এখন ব্যাপার হলো আলটিমেটলি যে আমরা দুইটা কর্ণ সমান করব। এখন দুইটা কর্ণ সমান করতে হলে কি করতে হবে? আমাদেরকে দুইটা ত্রিভুজ নিতে হবে, এবং ওই দুইটা ত্রিভুজে দুইটা কর্ণ আছে, মানে দুইটা কর্ণ আছে এমন দুইটা ত্রিভুজ, মানে দুইটা কর্ণ আছে, আমরা ত্রিভুজ নিব দুইটা, যেখানে দুইটা কর্ণই থাকবে দুইটা সেপারেট ত্রিভুজের মধ্যে। এবং আমরা যদি ওই দুইটা ত্রিভুজ প্রমাণ করতে পারি যে এটা সর্বসম, তবে কিন্তু আমরা ওই কর্ণযুক্ত দুইটা বাহু প্রমাণ হয়ে যাবে অটোমেটিকলি। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমরা তাহলে কি প্রমাণ করব? যে এসি কর্ণ আছে একটা ত্রিভুজে এবং বিডি কর্ণ আছে আরেকটা ত্রিভুজ, এবং ওই দুটো ত্রিভুজ আমরা প্রমাণ করব যে এটা সর্বসম। তাহলে আমরা কি করতে পারি? এসি ত্রিভুজ আছে, এসি কর্ণ এসি বি ত্রিভুজ, ওকে। বিডি কর্ণ আছে, তাহলে কি বি ডি এবং সি ত্রিভুজ, এসি কর্ণ বিডি কর্ণ। আমরা কি করব? প্রমাণ করব যে এই ত্রিভুজ দুটি কি সর্বসম। আমি আবারও বলছি, এসি কর্ণ, যেহেতু আমরা অ্যাকচুয়ালি প্রমাণ করতে যাচ্ছি যে এসি সমান হচ্ছে বিডি, আমরা প্রমাণ করতে যাচ্ছি এসি সমান হচ্ছে বিডি। আচ্ছা, যেটা প্রমাণ করবো সেটা উপরে লিখে দিবই তো, তাহলে ভালো। আচ্ছা ফাইন, আচ্ছা তাহলে আমি তাহলে ফার্স্ট থেকে তাহলে লিখি নাকি? ভালো কথা বলছেন। উষা, নাম কি? উষার আলম। আচ্ছা ফাইন, ওকে রাইট। বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, পরস্পর সমান। থ্যাংক ইউ, এটা অ্যাকচুয়ালি আমার মনেও ছিল না। বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এটাকে আমরা প্রমাণ করব। এখন এটা আমরা প্রমাণ করব, বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা ফাইন, তাহলে আমরা একটা বর্গ নিলাম, ইটস এ ধরেন স্কোয়ার, সে ফর এক্সাম্পল, যদিও পুরোপুরি আসলে আঁকাটা হয় নাই, এ বি সি এবং ডি। আচ্ছা,
তাহলে আমরা এই যে বিডি একটা কর্ণ এবং কি এসি আরেকটা কর্ণ, আমরা প্রমাণ করব যে আসলে কর্ণদ্বয় পরস্পর সমান। কর্ণ কোনটা? এসি একটা কর্ণ, বিডি কি আরেকটা কর্ণ, যেটাকে ইংরেজিতে বলা হয় ডায়াগোনাল। তাহলে আমাদের প্রমাণ করতে হবে আলটিমেটলি যে এসি সমান হচ্ছে বিডি, এসি সমান হচ্ছে বিডি, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। ওকে ফাইন। এখন এসি সমান বিডি আমাদের প্রমাণ করতে হলে কি করতে হবে? যেহেতু এসি কিন্তু একটা কর্ণ, শুধু তাই না, এসি কিন্তু একটা ত্রিভুজের বাহু। বিডি যে কর্ণ শুধু তাই না, বিডি কিন্তু একটা ত্রিভুজের কর্ণ। তাহলে আমাদেরকে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজ নিতে হবে এবং ওই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কর্ণ থাকবে এবং আমরা প্রমাণ করব যে ওই দুইটা ত্রিভুজ সর্বসম। যদি প্রমাণ করতে পারি ওই দুটো ত্রিভুজ সর্বসম, তবে কিন্তু প্রত্যেকটা বাহু সমান হবে এবং প্রত্যেকটা বাহু সমান হলে কিন্তু ওই কোণ দুটোও একসাথে সমান হয়ে যাবে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমরা দুইটা ত্রিভুজ নিব যেখানে দুইটা সেপারেট সেপারেট কর্ণ আছে। তাহলে কর্ণ ধরেন এসি কর্ণ আছে, তাহলে এসি বি একটা ত্রিভুজ দিলাম। বিডি কর্ণ আছে, তাহলে বিডি সি একটা কর্ণ নিলাম। তাহলে এসি কর্ণ পেলাম কি আমরা, বিডি কর্ণ পেলাম, বিডি বাহু পেলাম। তাহলে কি করব? আমরা প্রমাণ করব যে এই দুইটা ত্রিভুজ অ্যাকচুয়ালি সমান, সর্বসম। যদি আমরা প্রমাণ করতে পারি তবে কিন্তু আমরা বলতে পারবো যে আসলে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। আচ্ছা, এখন দেখুন কি হয় অবস্থাটা। আমি বললাম আপনাকে যে এসিবি ত্রিভুজের এবি বাহু এবং বিডিসি ত্রিভুজের বিডি বাহু সমান। এটা সমান কেন সমান? এটা যে শুধুমাত্র বর্গ বা আয়তক্ষেত্রের বেলায় সমান তা কিন্তু না, এটা কিন্তু যে কোনো সামান্তরিকের বেলায় সমান, কারণ বিপরীত বাহুগুলো কিন্তু সবসময় সমান হতে বাধ্য। আচ্ছা, এবার দেখুন কি বলছেন, এসিবি ত্রিভুজের যে বিসি বাহু আর বিডিসি ত্রিভুজের কিন্তু বিসি বাহু কিন্তু সেম, কারণ কি কমন, সেম। তাহলে আমরা কিন্তু দুইটা বাহু অলরেডি প্রমাণ করতে পেরেছি। আমাদের কি প্রমাণ করতে হবে? দুইটা বাহু আর একটা কোণ যদি আমরা প্রমাণ করতে পারি তবে কিন্তু আলটিমেটলি আমাদের হয়ে যাচ্ছে। এখন দুই বাহু আবার প্রমাণ করলাম, একটা কোণ আমাদের প্রমাণ করতে হবে। এখন দেখুন এই কোণটা, কারণ আমরা জানি যে বর্গ এবং আয়তক্ষেত্রের কিন্তু চারটা কোণই 90 ডিগ্রি করে। আমি আবারও বলছি, বর্গ এবং আয়তক্ষেত্রের চারটা কোণই কিন্তু 90 ডিগ্রি করে। তার মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি করে, 90 ডিগ্রি করে, সবে কিন্তু 90 ডিগ্রি। আমি আবারও বলছি, কথাটা খুবই ইম্পর্টেন্ট। এবি সমান ডিসি, এবি সমান ডিসি, থ্যাংক ইউ নিনজামণি, থ্যাংক ইউ। এবি সমান ডিসি, যে এটা বিপরীত বাহু সমান। আচ্ছা ফাইন, তার মানে আমরা কিন্তু বলতে পারি যে কোণ এবিসি, এই যে বি কোণটা এবিসি কোণ সমান কোণ এবিসি। আচ্ছা, আমরা কি করব অ্যাকচুয়ালি, হ্যাঁ রাইট। তাহলে এবি আপনার এসিবি ত্রিভুজের এই বি কোণটা মানে এবিসি কোণ আর বিডিসি ত্রিভুজের আপনার ডিসিবি কোণ, এই কোণ কিন্তু সমান। ওকে, বিসি সমান বিসি, তাহলে এবি সমান ডিসি, বিসি সমান বিসি, বি কোণ সমান সি কোণ। তাহলে কিন্তু আমরা কি অ্যাকচুয়ালি কিন্তু প্রমাণ করতে পারলাম যে এসিবি ত্রিভুজ সর্বসম বিডিসি ত্রিভুজ। এর মানে কি? এর মানে হচ্ছে যে এই দুইটা ত্রিভুজের প্রত্যেকটা বাহুই কিন্তু অনুরূপ বাহুগুলো সমান। তার মানে এখানে কিন্তু তিনটা বাহু ছিল। আমরা এবি বাহু সমান ডিসি বাহু প্রমাণ করেছি, বিসি বাহু সমান বিসি বাহু প্রমাণ করেছি।
এখন বাকি যে দুইটা বাহু, ওই দুইটা বাহু কিন্তু হচ্ছে আলটিমেটলি কর্ণ। ওকে, সেটা কি? এসিবি ত্রিভুজের এসিবি ত্রিভুজের এসি বাহু এবং বিডিসি ত্রিভুজের বিডি বাহু কিন্তু সমান। কারণ যেহেতু ত্রিভুজ দুটা সমান, তার মানে কিন্তু প্রত্যেকটা, যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম, তার মানে কিন্তু প্রত্যেকটা বাহুই কিন্তু, মানে প্রত্যেকটা এই ত্রিভুজের অনুরূপ বাহু সমান ওই ত্রিভুজের অনুরূপ বাহু। তার মানে এসি এবং বিডি কিন্তু আমরা সমান, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম। তার মানে এসি এবং বিডি যে শুধুমাত্র বাহু তাই কিন্তু নয়, এটা কিন্তু আসলে কর্ণ, তাই না? তাহলে আমরা প্রমাণ করতে পারলাম যে আসলে এসি সমান বিডি। এই যে এখানে এসি সমান বিডি। আচ্ছা, এখন বিসিএস এর দুটি ত্রিভুজের সাধারণ বাহু, তাই রাইট, এই দুটো ত্রিভুজের বিসি হচ্ছে সাধারণ বাহু বা এটা ভূমি। আচ্ছা, এখন বিসিএস এর লিখিত পরীক্ষায় নর্মালি এই ধরনের একটা প্রশ্ন থাকে যেখানে 5 মার্কস থাকে। যেমন আমি একটু আগে পড়লাম যে আইআরডি, ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট, এখানে 3 মার্কস ছিল, কোনো উপপাদ্য প্রমাণ করতে হয় নাই। বলা ছিল যে বর্গ এবং রম্বসের দুটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লিখুন। আচ্ছা, তার মানে সিম্পল যে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান প্রমাণ। এই ছিল আমাদের প্রথম প্রমাণ, প্রথম প্রমাণের প্রথম অংশ। এখন আমরা প্রথম প্রমাণের দ্বিতীয় অংশ কিন্তু বের করব। আচ্ছা, তার মানে আমরা যে ফার্স্টে যে প্রমাণটা করলাম, আমরা কি এটা কি বুঝতে পেরেছি ঠিক মতো? কোনো কি প্রবলেম আছে? আমাকে একটু কষ্ট করে জানান। বিসি বাহু বুঝি নাই, সালমা জাহান। বিসি বাহু হচ্ছে ধরেন এসিবি ত্রিভুজের যে বিসি বাহু ভূমি, ডিবিসি ত্রিভুজের কিন্তু বিসি বাহু কিন্তু ভূমি, মানে উভয় ত্রিভুজের কিন্তু বিসি বাহু কিন্তু ভূমি, বা আমরা বলতে পারি সাধারণ বাহু। সাধারণ মানে অ্যাকচুয়ালি কিন্তু কমন। বিসি বাহুটা এরকম যে এই দেখুন এবিসি ত্রিভুজের এই যে বিসি বাহুটা, তাই না? এই বিসি বাহু, আবার এই বাহুটা কিন্তু এই যে ডিবিসি এই ত্রিভুজে কিন্তু আছে। তো উভয় ত্রিভুজে কিন্তু সেম বাহু, প্রবলেম তো নয়, থাকুক না সেম বাহু। উভয় ত্রিভুজের সেম বাহু মানে হচ্ছে আলটিমেটলি এটা সাধারণ বাহু বা কমন বাহু, এবং আলটিমেটলি কিন্তু এই বিসি বাহু হচ্ছে উভয় ত্রিভুজের ভূমি। এটা কি ভূমি? উভয় ত্রিভুজের কিন্তু ভূমি আমরা পেয়ে গেলাম যে উভয় ত্রিভুজ হচ্ছে এটা ভূমি, আর কিছুই না। তার মানে হোপফুলি নিনজামণি এবং সালমা জাহান, আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন যে বিসি বাহু কেন উভয় ত্রিভুজের সমান হলো। তার মানে আমাদের প্রথম প্রমাণের প্রথম অংশ কি আমরা বুঝতে পারলাম ঠিক মতো, না কোনো প্রবলেম আছে? যে বর্গ এবং আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, এটা কি আমরা বুঝতে পেরেছি? কোনো প্রবলেম আছে? থাকলে আমাকে এখনো জানান। আচ্ছা, আর রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের উপপাদ্যের প্রমাণের লাইভ কোথাও কিন্তু হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তাহলে আমরা এবার যাব প্রমাণের দ্বিতীয় অংশ। আচ্ছা, প্রমাণ। এবার প্রথম প্রমাণের, এবার আমরা যাব যে প্রথম উপপাদ্যের সেকেন্ড পার্টটা কি জিনিস। সেকেন্ড পার্টটা হলো বুঝতে পারেন নাই তন্নি? কি বুঝতে পারেন নাই বলেন? আচ্ছা, এবার আমরা প্রমাণ করব যে আমাদের প্রমাণটা হলো যে ত্রিভুজ এবিসি আর এসিবি সেম জিনিস, আপনি বললেই হইল। মানে এবিসি যা এসি বি তা, মানে যদি আপনি ত্রিভুজ বলবেন, ধরেন এবিসি, ওকে, বললেন বিএসি, অথবা বললেন সিএবি, ওকে, সিবিএ, মানে আপনি মানে এবিসি ত্রিভুজে এবিসি এই তিনটা লেটার থাকলেই হইল।
সেম, মানে লিখলে কিন্তু হইলো। আপনি কেন এবিসি লিখছেন, কেন মানে এসিবি যা এবি, মানে ত্রিভুজের বেলায় আবার কোণ কিন্তু আবার বললেন না সেম, কারণ এবিসি ত্রিভুজ যা বিএসি মানে এবিসি কোণ যা বিএসি কোণ কিন্তু সেম না। কারণ ধরেন এ কোণ, ধরেন বি, আমি বললাম যে বিএসি কোণ, তাহলে মাঝের যেটা মাঝের এটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণ, মাঝেরটা বিএসি কোণ অথবা সিএ বি কোণ, এটা আবার সেম, কারণ কোণটা হয় মাঝের, এই যে মাঝেরটা এটা কিন্তু অ্যাকচুয়ালি কোণ, মাঝেরটা হচ্ছে অ্যাকচুয়ালি কোণ। অথবা আপনি এভাবে বলতে পারেন যে এ কোণ, এ কোণ, তাহলে এ কোণ কিন্তু আবার একটু ভিন্ন আছে, এটা আমরা পরবর্তীতে ডিসকাশন করব। তবে আপাতত ত্রিভুজের কোনো অক্ষর কোনো ব্যাপার না নিনজামণি। ওকে ফাইন। এবার আমরা যাব হচ্ছে প্রথম উপপাদ্যের সেকেন্ড পার্টে, যে রম্বস এবং সামন্তরিকের কিন্তু কর্ণদ্বয় পরস্পর সমান নয়। সমান নয়, আপনাকে সমান না তো বললে তো হবে না, আপনাকে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় সমান নয়। রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় সমান নয়, কর্ণদ্বয় সমান নয়। রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় সমান নয়। আচ্ছা, তাহলে রম্বস এবং সামন্তরিক কিন্তু একই স্টাইলের। আমরা একটা সামন্তরিক আঁকলাম, আমরা রম্বস আঁকলাম, রম্বসে আঁকলাম, চারটা বাহু সমান, এ বি সি এবং ডি, সেম স্টাইলে আমরা কর্ণগুলো আঁকলাম, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। আচ্ছা, তাহলে কর্ণদ্বয় সমান করতে হলে দেখুন কি করতে হবে, সেম স্টাইল, কিন্তু সেম স্টাইল। আমরা এবি বাহু সমান সিডি বাহু, ওকে, এবি বাহু সমান সিডি বাহু লিখলাম, বিসি বাহু সমান প্রমাণ করলাম, ঠিক আগের মতোই কিন্তু। বাট প্রবলেম হচ্ছে যে এই কোণ এবং এই কোণ তো সমান না, এই কোণ এবং এই কোণ তো সমান না। যদি এই কোণ এবং এই কোণ সমান হইতো তবে কিন্তু আপনি এই ত্রিভুজ দুটাকে সর্বসম প্রমাণ করতে পারতেন এবং এসি এবং বিডি কর্ণ কিন্তু সমান হতো না। এটা হচ্ছে প্রথম উপপাদ্যের দ্বিতীয় অংশ, প্রথম উপপাদ্যের দ্বিতীয় অংশ, এটা সেকেন্ড উপপাদ্য না। আমরা কর্ণদ্বয় সমান কিনা আমরা কিন্তু এটা প্রমাণ করছি, মানে কর্ণদ্বয় সমানের ব্যাপারটা। তার মানে এটা কি, এটা রম্বস। তার মানে আমরা একটুকে প্রমাণ করলাম যে এবি বাহু সমান সিডি বাহু, বিসি বাহু সমান বিসি বাহু এবং বি কোণ সমান হচ্ছে সি কোণ। কিন্তু এই ক্ষেত্রে রম্বস বা সামন্তরিকের ক্ষেত্রে কিন্তু এই কোণ দুটা সমান না, এই কোণ দুটা সমান না। তার মানে আসলে কিন্তু এই দুটা ত্রিভুজ সর্বসম হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা বলতে পারছি না যে রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় সমান, সেম, খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, তার মানে রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর কেন সমান নয়, আমরা কি ব্যাপারটা বুঝতে পারলাম ঠিক মতো? ইয়েস অর নো বলেন। তাহলে রম্বস এবং সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান নয়, এটা কি প্রমাণটা কি ক্লিয়ার করতে পারলাম আমরা? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, আমরা কি নেক্সটে যাব? আচ্ছা, দ্বিতীয় অংশের মূল যে বক্তব্য সেটা হলো আপনার যে আমরা একটু আগে যে প্রমাণ করলাম যে এই বাহু সমান, এখানে কিন্তু সমান, কারণ সামন্তরিক বা যে কোনো মানে সামন্তরিকের বেলায় মানে বিপরীত বাহুটা সমান হয়। এই বাহু এই বাহু সমান, এই বিসি বাহু সমান, সেম। আচ্ছা,
এখানে তো কোণগুলো সমান না ভাই, এই দেখেন না, এখানে তো কোণগুলো সমান না, এই বি কোণ আর সি কোণ তো সমান না। এখানে যদি কোণ দুইটা সমান না, আর আমাকে তো প্রমাণ করতে হবে যে দুইটা ত্রিভুজ সর্বসম। হ্যাঁ, এখানে কোণগুলো সমকোণ নয়, সমকোণ নয়, সমকোণ বা সেটাও ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো সমান না। এখানে কোণ দুইটা সমান না এবং অফকোর্স সমকোণ না। যেহেতু কোণ দুইটা সমকোণ হচ্ছে না আপনার বা সমান না, দ্যাটস ওয়াই কিন্তু আসলে রম্বস এবং সামান্তরিকের কর্ণদ্বয় সমান নয়, এটাই। আর আগেরটা কোণ সমান হলো, এটাই হলো না কেন? আচ্ছা, এইটা হলো না কেন এটা তো কিছু বলার নাই আসলে। আর আপনার মানে রম্বস এবং সামান্তরিকের এই দুইটা কোণ সমান না, এই দুইটা কোণ সমান না, আসলে এটা মূল বক্তব্য। তার মানে কি আমরা এটা বুঝতে পারলাম? ক্লিয়ার তো ব্যাপারটা? ইয়েস ও নো বলেন। কি বলছে নিঞ্জামণি? কোন 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 কোণগুলো সমান নয়, মানে এই বি কোণ এবং সি কোণ সমান না, এটা হচ্ছে ব্যাপার। বি কোণ এবং সি কোণটা সমান না, সব একই না, সেম না। এই একটা রম্বস এবং সামান্তরিকের এই যে যেগুলো সন্নিহিত যে বাহুগুলো আছে, সন্নিহিত যে কোণগুলো আছে, এই বি কোণ এবং সি কোণ কিন্তু আপনার বর্গ এবং আয়তক্ষেত্রে কিন্তু এই দুইটা কোণ সমান ছিল এবং তারা কিন্তু 90 ডিগ্রি করে ছিল। কিন্তু এখানে কিন্তু কোণ দুইটা সমান না, একই না। রাইট, রম্বস এবং সামান্তরিকের কোনো কোণগুলোই সমান না। দ্যাটস বিউটি, থ্যাংক ইউ রাতুল দাস। আচ্ছা, তার মানে আমরা যেহেতু এই কোণ দুইটা সমান না, দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এদের কর্ণদ্বয় কিন্তু সমান না। তবে এখানে ছোট্ট একটা আপনাকে ইনফরমেশন দিচ্ছি, আপনাকে ছোট্ট একটা তথ্য দিচ্ছি, সেটা হলো যে সামান্তরিক কোণটা নর্মালি কিন্তু বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হলে কিন্তু সেটা হবে সামান্তরিক। বাট বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হলে আমি আপনাকে যদি বলি যে এই যে অপোজিট কোণগুলো সমান, অপোজিট, এবার এটা বর্গ হোক, আয়তক্ষেত্র হোক, রম্বস হোক বা সামান্তরিক হোক, বিপরীত কোণগুলো সমান। ওকে, এটা যে হোক। ওকে, নাম্বার 1। নাম্বার 2 যেটা হলো সন্নিহিত কোণদ্বয় 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এইটার ক্ষেত্রে কিন্তু আয়তক্ষেত্র, বর্গ, রম্বস বা সামান্তরিক মানবে না। এটা যে কোনো বেলায় সত্যি যে আপনার চতুর্ভুজের, এই ধরনের চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় সমান, বিপরীত কোণদ্বয় সমান এবং সন্নিহিত কোণদ্বয়ের যোগফল কিন্তু সব সময়ের জন্য 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এবার সেকেন্ড উপপাদ্যে যাব, সেকেন্ড প্রমাণে যাব। সেকেন্ড প্রমাণ 1 গেল এবং সেকেন্ড প্রমাণ। আচ্ছা, রাইট, এইটা বিপরীত কোণগুলো হচ্ছে আলটিমেটলি একান্তর কোণ, আর এই যে কোণগুলো এটা হচ্ছে সরল কোণ, এই কোণটা সরল কোণ। আচ্ছা, এনিওয়ে ফাইন। তাহলে এবার আমরা সেকেন্ড উপপাদ্যে যাব। সেকেন্ড যে প্রমাণটা সেটা হলো যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। যে কোনো সামান্তরিকের কর্ণ পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে দিবে। এটা বর্গ হোক, আয়তক্ষেত্র হোক, রম্বস হোক বা সামান্তরিক হোক, যেই হোক না কেন কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এবার প্রমাণ করব যে এটার কিন্তু প্রমাণের দুইটা পার্ট আছে, পার্ট 1 এবং পার্ট 2। প্রথম পার্টে আমরা বর্গ এবং আয়তক্ষেত্র নিব, সেকেন্ড পার্টে কিন্তু আমরা রম্বস এবং সামান্তরিক নিব। আচ্ছা, তাহলে আমি আবারও বলছি, এই প্রমাণটা হচ্ছে আমাদের যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। সামান্তরিকের কর্ণ, যে কোনো সামান্তরিকের
কর্ণদ্বয় মানে একটা আরেকটারে সমান দুই ভাগে ভাগ করে, যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে, সমান দুই ভাগে ভাগ করে। যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এটা পার্ট 1 এবং পার্ট 2 কিন্তু আছে, পার্ট 1 এবং পার্ট 2। তাহলে পার্ট 1-এ বর্গ এবং থাকবে আয়তক্ষেত্র, পার্ট 2-এ থাকবে রম্বস এবং সামান্তরিক। বাট শর্ত হলো সামান্তরিক হইতে হবে। সামান্তরিক মানে হচ্ছে যে আসলে বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল হলেই কিন্তু সেটি সামান্তরিক। আমি আবারও বলছি, যেসব চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল তারাই কিন্তু সামান্তরিক। রম্বস এটাও সামান্তরিক, বর্গ এটাও সামান্তরিক, তারপরে আপনার কি বলবো আয়তক্ষেত্র এটাও সামান্তরিক, আর সামান্তরিক নিজে একটা আছেই। ওকে, তাহলে ফার্স্টে আমরা প্রমাণ করবো, ধরেন এটা একটা ধরেন বর্গ, সে ফর এক্সাম্পল বর্গ। ওকে, খুব ভালো করে বুঝবো আমরা জিনিসটা। এ বি সি ডি ইটস এ স্কয়ার, এটা হচ্ছে একটা বর্গ। ওকে, বর্গ স্কয়ার। তাহলে কি বিডি একটা কর্ণ, এসি কি আরেকটা কর্ণ। আচ্ছা, আমাদের কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে আসলে কর্ণদ্বয় মানে একটা আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করে ফেলছে, একদম সমান দুই ভাগ, ইকুয়াল ভাগ, মানে 50-50। আচ্ছা, তার মানে ওরা বলতে চাচ্ছে যে এই যে বিডি বাহুটা, এই বিডি কর্ণ এসি কর্ণকে দুই ভাগে ভাগ করেছে। বিডি কর্ণটা এসি কর্ণকে দুই ভাগে ভাগ করেছে। দুই ভাগে ভাগ মানে আলটিমেটলি যে ও বিন্দুতে ছেদ করে, তাহলে এই এসি কর্ণটা দুই ভাগে ভাগ হবে। কি হবে? এ ও প্লাস এ ও সমান হচ্ছে ও সি, এ ও সমান হচ্ছে ও সি। আচ্ছা, এবার এসি যে কর্ণটা আছে, এসি কর্ণটা এই বিডি বাহুকে দুই ভাগে ভাগ করবে, মানে এটা হচ্ছে উপপাদ্যের মূল বক্তব্য। দুই ভাগ মানে কোন ভাগ? বিও সমান হচ্ছে ওডি, বিও সমান হচ্ছে ওডি। আচ্ছা, আমি আবারও বলছি, যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, এটা হচ্ছে প্রমাণ হচ্ছে টু প্রমাণ 2। আচ্ছা, আমরা মোটামুটি 5টা উপপাদ্য প্রমাণ করব। এর মধ্যে প্রথম যে উপপাদ্য ছিল তার ছিল 2টা পার্ট ছিল। এখন সেকেন্ড যে উপপাদ্যটি আছে এটার কিন্তু 2টা পার্ট আছে। আচ্ছা, এখন ব্যাপার হলো যে এসি যে কর্ণটা, এসি কর্ণটা কিন্তু এই বিডি কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে। সমান দুই ভাগ কোনটা? বিও একটা ভাগ, সরি ওসি একটা ভাগ, ওসি সরি, হ্যাঁ ঠিক আছে, সরি বিডি এবং ওডি, না ঠিকই আছে, বিও এবং ওডি। তাহলে এ হচ্ছে আলটিমেটলি যে উপপাদ্যের মূল বক্তব্য, ও এইটাই বলতে চাচ্ছে। এখন আমরা অ্যাকচুয়ালি কিভাবে প্রমাণ করব, চলুন তাহলে সেই ব্যাপারটাই জানা যাক। ওকে, আমি আবারও বলছি, যে কোনো সামান্তরিক, মনে রাখবেন, যে কোনো সামান্তরিক, যে কোনো সামান্তরিক, যে কোনো সামান্তরিক। আচ্ছা, এখন আমাদের কি প্রমাণ করতে হবে? ও এ সমান ওসি। তাহলে ও এ সমান ওসি যদি আমাদের প্রমাণ করতে হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে? ও এ থাকবে একটা ত্রিভুজে, ওসি থাকবে আরেকটা ত্রিভুজে, এবং আমরা ওই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। যদি আমরা সর্বসম প্রমাণ করতে পারি তবে কিন্তু আমরা বলতে পারবো যে ও এ এবং ওসি এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান। আবার বিও এবং ওডি এটা কি সমান প্রমাণ করতে হবে। তাহলে বিও থাকবে এক ত্রিভুজে, ওডি থাকবে আরেক ত্রিভুজে, এই দুই বাহু থাকবে দুই ত্রিভুজে, এবং আমরা ওই দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। পরে আমরা ফাইনালি বলতে পারবো যে বিও সমান হচ্ছে ওডি, তাই না? এখন তার মানে তো ত্রিভুজ নেওয়া লাগবে 4টা, তাই না? সেই হিসেবে
প্রথমে দুইটা পরের দুইটা, ভাই কে করবে এই কাজ? টাইম আছে আমাদের, আমরা না 5G। তার মানে আমরা যেটা করব সেটা হলো যে ও এ বি, এই আমরা একটা ত্রিভুজ নিব ও এ বি, এবং ডিওসি আমরা কি আরেকটা ত্রিভুজ নিব ও এ বি এবং ডিওসি, আমরা কি এই দুইটা আমরা ত্রিভুজ নিব। ওকে, তাহলে দেখুন ও এ আছে ওসি আছে, ও এর যে অনুরূপ বাহু ওসি, বি ওর যে অনুরূপ বাহু সেটা কিন্তু ওডি। তার মানে আমরা যদি এই দুইটা ত্রিভুজ প্রমাণ করতে পারি সর্বসম, তবে কিন্তু মামলা শেষ। কি কি? এ ও বি ত্রিভুজ সর্বসমকে এইভাবে লিখতে হয় সাইন দিয়ে, ডি ও বি, আচ্ছা সরি ডিওসি, ডিওসি দুটি ত্রিভুজের দুটি আলাদা কর্ণ রেখে ত্রিভুজ নিব। কর্ণ না, কর্ণ না, মানে আমাকে যেহেতু ও এ সমান ওসি করতে হবে, তার মানে ও এ থাকবে এক ত্রিভুজে, ওসি থাকবে আরেক ত্রিভুজে। আবার ওবি সমান ওডি, ওডি করতে হবে, ওবি থাকবে এক ত্রিভুজে, ওডি থাকবে আরেক ত্রিভুজে। এই শর্তগুলো পূরণ করার জন্য আমরা অ্যাকচুয়ালি ত্রিভুজ নিলাম দুইটা, আমরা ত্রিভুজ নিয়েছি দুইটা। সেগুলো কি কি? একটা হচ্ছে এ ও বি ত্রিভুজ, আর একটা হচ্ছে ডিওসি ত্রিভুজ। আচ্ছা ফাইন, এখন দেখুন তাহলে আমরা এই ত্রিভুজ এবং কি এই ত্রিভুজ দুইটা আমার ত্রিভুজ এখন আমরা প্রমাণ করব সর্বসম। আচ্ছা, এখন সর্বসম প্রমাণ আমরা কিভাবে করব? ফার্স্ট অফ অল দেখেন এ ও বি ত্রিভুজের এ বি বাহু আর ডিওসি ত্রিভুজের ডিসি বাহু সমান। ওকে, একটু কষ্ট করে ধৈর্য ধরে যদি আপনারা শুনতে পারেন পুরো লেকচারটা, লাইফ টাইম আপনাদের মনে থাকবে আসলে, এবং পরীক্ষায় আপনারা ভালো করবেন। রাইট, দুটি সেপারেট সেপারেট নিতে হবে। অনেকে যে বলে যে আসলে বিসিএস এর ম্যাথ খুব সহজ, ভাই বিসিএস এর ম্যাথ খুব সহজ না, বিসিএস এর লিখিত ম্যাথ কিন্তু টাফ। একদম 9-10 এর ম্যাথ বলে গা ভাসায় দিয়েন না, হ্যাঁ সহজ, 1 মাস পড়লেই হয়ে যাবে, 1 মাস পড়লে পিলি হবে, কিন্তু লিখিত পরীক্ষা আপনি করবেন কি? উপপাদ্যের প্রমাণের ছড়াছড়ি, খুব টাফ কিন্তু, মানে লিখিত এক্সামটা খুব টাফ কিন্তু। আচ্ছা, তার মানে এ বি সমান হচ্ছে ডিসি। এখন তো ভাই ঝামেলা লেগে গেল, তাহলে আমরা একটা বাহু প্রমাণ করতে পারলাম, আমাদের কিন্তু এই দুই বাহু তো ধরেন প্রমাণের কোনো সুযোগ নাই, তাই না? এটা সমান কিনা আমরা জানি না, তাহলে আমাদের এক বাহু প্রমাণ করে ফেলছি। এবং দ্বিতীয় উপায়টা কি? দ্বিতীয় উপায় হচ্ছে আমরা দুইটা কোণ যদি সমান করতে পারি, তবে কিন্তু আমরা বলতে পারবো ত্রিভুজ দুটি সর্বসম। এখন দুইটা কোণ আমরা কিভাবে সমান করব? দেখুন এই যে কোণটা, এই কোণ এবং কি এই কোণ, এরা হচ্ছে এই ত্রিভুজেরই দুইটা আলাদা আলাদা কোণ। কিন্তু খেয়াল করে দেখবেন ও এ বি ত্রিভুজ এর মধ্যে কিন্তু কোণটা আছে। আপনি যাই করবেন ও এ বি ত্রিভুজের মধ্যে আপনাকে বাউন্ডারির বাইরে আপনি যেতে পারবেন না। আমি আবারও বলছি, আপনি কোণ সমান করেন আর বাহু সমান করেন, আপনি যাই করেন না কেন, আপনাকে কিন্তু এই যে বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারির বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না, এটা কিন্তু মনে রাখতে হবে আপনাকে। তার মানে এই যে আপনি ও এ বি কোণ বলেন আর বি এ ও কোণ বলেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এ কোণ কিন্তু থাকলেই হয়ে যাবে। আর এই যে ডিসি ও কোণ বা ওসি ডি কোণ সেম, এরা হচ্ছে আলটিমেটলি একান্তর কোণ। কেন একান্তর কোণ? আপনি যদি এটাকে লম্বা করেন একটা কি দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা, মানে দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করলে আপনার আর একান্তর কোণগুলো সমান। তার মানে দেখুন আমরা কি বলতে পারি, বি এ ও কোণ সমান হচ্ছে আপনার ডি সি ও কোণ। কেন? এরা হচ্ছে একান্তর কোণ, এরা হচ্ছে একান্তর কোণ, দুটো কোণ হচ্ছে একান্তর কোণ। আচ্ছা ফাইন, এবার দেখুন আপনার এই যে কোণটা, এই যে ডিবি ও কোণ, ডিবি ও কোণ, ডিবি ও কোণ আর
ওডিসি কোণ, তাই না? এখানে 13, এখানে 13, এরাও কিন্তু একান্তর কোণের মধ্যে পড়ে যাচ্ছে, তাই না? তার মানে এ বি ও কোণ সমান হচ্ছে ডি থাকবে মাঝখানে, ও ডি সি কোণ, এটা কি একান্তর কোণ। ওকে, এটা হচ্ছে আলটিমেটলি একান্তর কোণ। এখন ব্যাপার যেটা হলো, তার মানে কি পেলাম, এক বাহু এবং দুই কোণ সমান। তার মানে কিন্তু এই দুইটা ত্রিভুজ কিন্তু সর্বসম। তার মানে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু ওই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমান। এখন অনুরূপ বাহু কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোনটারে কি জিনিস বলে, তাই না? আপনি এই বাহুর সঙ্গে যদি এইটা তুলনা করেন, এবি বাহু সমান ওসি বাহু, তাহলে কিন্তু হবে না, এটা কিন্তু অনুরূপ বাহু না, এটা কিন্তু বুঝতে হবে ব্যাপারটা, তাই না? তাহলে অনুরূপ বাহু কোনটা? অনুরূপ বাহু হচ্ছে এবি ও এবি ত্রিভুজের এবি বাহু, ডি ও সি ত্রিভুজের ডিসি বাহু, মানে এবি বাহু এবং ডিসি বাহু এটা কিন্তু অনুরূপ বাহু। আবার ও এ আর ওসি কিন্তু অনুরূপ বাহু, বিও এবং ওডি কিন্তু অনুরূপ বাহু। আচ্ছা আচ্ছা, আমি কিছু প্রশ্নের অ্যান্সার নিয়ে নিচ্ছি। একটা প্রশ্নের অ্যান্সার নিয়েছি নূর হোসেনের। স্যার, এরা তো এসি এর একান্তর কোণ, কিন্তু এখানে তো আলাদা দুটি ত্রিভুজ, আলাদা দুটি বাহু, তাহলে তো দুটি বাহু হলে কি এগুলো একান্তর হবে? একান্তর হওয়ার জন্য শর্ত কি আমি এটা বলে নিই আপনাকে, তাহলে একটু দেখানোর দরকার। এই ধরেন এইটা দুটো কি সমান্তরাল বাহু, হ্যাঁ, ধরেন এই দুটো সমান্তরাল বাহু, তাহলে আমি কি এইটা কি ছেদ করলাম না? ছেদ করলাম কি না? ছেদ করলে কি হবে, এই কোণটা এবং এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই কোণটা এবং এই কোণটা একান্তর কোণ। আবার দেখুন, এইটা আমি ছেদ করলাম, তাই না? ছেদ করলে যদি এইটা ছেদ করে, তাহলে এই কোণটা এবং এই কোণ কি একান্তর কোণ। ওকে, হোপফুলি নূর হোসেন আপনার অ্যান্সারটা পেয়ে গেছেন। আর কেয়া তাহমিনা বলছে এ ও বি সি ও ডি, এ ও বি আর কি সিওডি, এদের হচ্ছে বিপ্রদীপ কোণ। এই দুইটা কোণ যে সমান, হ্যাঁ, এটা আমরা যদি এই কোণ এবং এই কোণ ছেদ করে তবে আমরা বলতে পারবো। এখন ব্যাপার হলো যে আপনি কখন বলতে পারবেন, কেয়া তাহমিনা, যদি দুটো ছেদ করতো তবে কিন্তু আপনি বলতে পারতেন যে এটা বিপ্রদীপ কোণ, এরা সমান। কিন্তু এরা তো ছেদ করে নাই, এরা হচ্ছে এই ত্রিভুজ আর এটা হচ্ছে এই ত্রিভুজ, এই ত্রিভুজের এই ত্রিভুজ তো আপনার বিপ্রদীপ কোণ হতে পারে না। বিপ্রদীপ কোণ হবে কখন, যখন দুইটা সমান্তরাল সরলরেখা একে অপরকে ছেদ করবে, এবার আপনি বলতে পারেন যে এই দুইটা কোণ বিপরীত হবে। এখন বিপরীত হওয়ার জন্য ঠিক এইভাবে কিন্তু আপনাকে ছেদ করতে হবে। ছেদ করলে কিন্তু এই পাশ বিপরীত কোণ হবে এবং এরা সমান হবে, কিন্তু এখানে কিন্তু সেই পরিস্থিতিটা সৃষ্টি হয় নাই। আশা করি আপনি অ্যান্সার পেয়েছেন কেয়া তাহমিনা। হুমের আলম চৌধুরী বলছেন স্যার লাস্ট কোণটা বুঝি নাই। লাস্ট কোণটা মানে আপনার বি, মানে এই কোণ সমান হচ্ছে এই কোণ, এটা হচ্ছে একান্তর কোণ। মানে ত্রিভুজের কিন্তু আমরা ক্লাসগুলো ভালো করে আমাদের করা উচিত ছিল, ভালো করে বোঝা দরকার ছিল একান্তর কোণ কোনটা। আচ্ছা, এই কোণ এবং কি এই কোণ এটা হচ্ছে একান্তর কোণ। ওকে, এটা হচ্ছে একান্তর কোণ। আচ্ছা, যেহেতু একান্তর কোণ দ্বয় সমান, তার মানে আমরা বলতে পারলাম যে এ ও বি ত্রিভুজ এবং ডি ও সি ত্রিভুজ আমরা সর্বসম প্রমাণ করতে পেরেছি। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে কি পারলাম? কোনো কিছু আনক্লিয়ার আছে কি না? আচ্ছা, কে তামিনা বুঝতে পেরেছে, রাইট। তার মানে আপনাকে তো বিপরীত হতে হলে দুইটা সরল বাহু বা দুইটা সরল কোণ বা কি বলে সমান্তরাল সরলরেখা ডাইরেক্ট ছেদ করতে হবে, ডাইরেক্ট।
তবে কিন্তু বিপরীত কোণের ব্যাপারটা কিন্তু আসবে। আচ্ছা, যদি কি বুঝতে পেরেছেন ব্যাপারটা যে এটা কেন সর্বসম? রাইট, হোপফুলি আমাদের সর্বসম হওয়ার ব্যাপারে কোনো প্রবলেম কিন্তু আর থাকলো না। সর্বসম, রাইট। এখন যেহেতু আমরা প্রমাণ করতে পারলাম যে সর্বসম, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি এবি সমান হচ্ছে ডিসি। ডিসি কারণ অনুরূপ বাহু। এও সমান হচ্ছে আপনার ওসি। ওকে, কেন? অনুরূপ বাহু। বিও সমান কিন্তু ওডি। এরা কিন্তু সর্বসম। কেন আমরা এগুলো লিখতে পারলাম? যেহেতু এই দুইটা ত্রিভুজ সর্বসম, দ্যাটস ওয়াই কিন্তু আমরা বলতে পারলাম এদের অনুরূপ বাহুগুলো সমান। আর আপনি যদি বলেন যে এবি সমান ওসি, ভাই তাইলে কিন্তু হবে না, এটা কিন্তু অনুরূপ বাহু, এটা আপনার কিন্তু বুঝতে হবে। আচ্ছা, তার মানে আমরা কি পেলাম? এ ও সমান ওসি, এটা কিন্তু সমান দুই ভাগ। এ ও সমান ওসি কে করলো হচ্ছে, কে করছে সমান দুই ভাগ? এই সমান দুই ভাগ করছে এ ও সমান ওসি। কে করলো হচ্ছে বিডি। আচ্ছা, আবার বিও সমান ওডি, এই দুই ভাগ কে করলো হচ্ছে এসি। তাহলে বিডি কর্ণ আরেকটা কর্ণকে দুই ভাগে ভাগ করছে, আবার এসি কর্ণ আরেকটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করেছে। তার মানে কিন্তু আমরা যে প্রমাণ করতে চেয়েছিলাম যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে একদম সমান দুই ভাগে ভাগ করে, যেটাকে ইংরেজিতে বলে বাইসেক্ট। ইংরেজিতে এটাকে বলা হয় বাইসেক্ট। ইংরেজিতে এই ওয়ার্ডটাকে বলা হয়, এই টার্মটাকে বলা হয় বাইসেক্ট, আর কিন্তু কিছুই না। আচ্ছা, এখন আমরা তো বললাম যে কোনো সামান্তরিক, আমরা তো বলছিলাম যে কোনো সামান্তরিক, তাহলে আমি তো এটা হচ্ছে বর্গ যা, আয়তক্ষেত্র কিন্তু তার মানে আচ্ছা, অনুরূপ কোনটা? বিও সমান ওডি। আপনি বলছেন বাহু অনুরূপ, আবার বলতেছেন কোণ, তো কোণ হওয়ার জন্য তো ভাই তিনটা অক্ষর লাগবে নাকি, তাই না? অনুরূপ বাহু 5 মার্কের জন্য এনাফ। নূর হোসেন এনাফ, ওই যে সাকিবের মতো এনাফ, মোর দেন এনাফ। এবং আপনি যদি এরকম প্রমাণ করে দেখাইতে পারেন আপনি যে অনেক স্মার্ট, এটা কিন্তু বোঝা যাবে। ঠিক আছে না? অনেক সময় দেখবেন যে আমি দেখছি নিজে অনেক বইয়ের মধ্যে, ভাই 1.5 পেজ ব্যাখ্যা। হাই রে, আপনার টাইম আছে এত বড় ব্যাখ্যা আপনি লিখবেন? সো ছোট্ট কথায় মামলা শেষ। এনিওয়ে, তার মানে আমরা এখন প্রমাণ করতে, আপনাকে বলা হচ্ছিল যে কোনো সামান্তরিক, তাহলে যে কোনো সামান্তরিক আমরা প্রমাণ করলাম যে বর্গ এবং আয়তক্ষেত্র। তাহলে সামান্তরিক আর রম্বস আছে না? চলুন তাহলে ওই পার্টটা আমরা প্রমাণ করে যাক। তাহলে পার্ট 2 আমরা এবার প্রমাণ করব। পার্ট 2, আচ্ছা পার্ট 2 যখন, তাহলে যে কোনো সামান্তরিক যদি আমরা বললাম, তাহলে কিন্তু আমাদেরকে প্রমাণ করতে হবে যে সামান্তরিক এবং রম্বসের কর্ণদ্বয় কিন্তু একে অপরকে সমান দুই ভাগে ভাগ করে কিনা। ওকে ভাই, কনসেপ্টগুলো খুব ভালো ক্লিয়ার করে নেন। এই পরীক্ষায় আসবে, এগুলো বিভিন্ন পরীক্ষায় আসবে, স্টুডেন্টরা ভুল করবে, চাকরি পাচ্ছে না। আসলে চাকরি পাওয়া এবং না পাওয়ার মধ্যে কিন্তু পার্থক্য 20-30 মার্কস না, মাত্র 5 মার্কস। এনাফ। সব বই আমি নিজে দেখছি, আমি নিজে অনেক বইয়ের নাম বললে এখন চাকরি থাকবে না। বিশাল 1.5 পেজ, 5 মার্কসের জন্য 1.5 পেজ, মাথা নষ্ট, মাথা খারাপ। আচ্ছা, এখন ধরেন আসলে ব্যাপারটা কি জিনিস, তাহলে আমরা একটা সামান্তরিক আঁকি, বা আমরা কি আঁকবো? রম্বসের আবার 4টা বাহুই সমান। ওকে, রম্বসের 4টা বাহুই সমান, 4টা বাহুই সমান, কিন্তু কোনো কোণ সমকোণ না। এটা কি? রম্বস। এটা রম্বস বলতে পারেন, অথবা বলতে পারেন ইটস এ আপনার প্যারালোগ্রাম, বা এই কি বলে সামান্তরিক। ওকে,
আচ্ছা আমরা পড়ি। নিজের মতো করেই লিখবেন, নিজের মতো করেই লিখবেন। আপনি যে বুঝছেন, আপনি শুধু এক্সামিনারকে এইটা বুঝাই দিতে পারলেই কিন্তু হবে, আর কিছু কিন্তু লাগবে না, আর কিছুই লাগবে না আপনার। আচ্ছা তাহলে যে কোনো সমান্তরিক, এবার দেখুন সেম কাহিনী, এ বি সি এবং ডি ছেদ করেছে ও বিন্দুতে। দেখুন আগের মতো কিন্তু এই বাহু সমান হোক, সেটা সামান্তরিক। ওকে, এই কোণ সমান, কারণ দুইটা সমান্তরাল সরলরেখাকে আরেকটি সরলরেখা ছেদ করেছে। এটাও কিন্তু সরল রেখা, এটা কিন্তু বক্ররেখা না, এটাও কিন্তু সরল রেখা, আর এটাও কিন্তু কি সরল রেখা। হয়তো বলতে পারেন কি রে ভাই, সরল রেখা তো বেঁকা হয়ে গেছে, বক্ররেখা কোনটা? বক্ররেখা হচ্ছে এই যে এটাকে বলে বক্ররেখা। আচ্ছা তার মানে কি এই কোণ সমান, এই কোণ সমান, তার মানে কি ত্রিভুজ দুইটা সর্বসম। তার মানে এই বাহু সমান, এই বাহু সমান, কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই। লিখলাম তো। দ্বিতীয় অংশের প্রমাণিত এইটা, যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান দুই ভাগে ভাগ করে। তা যে কোনো সামান্তরিক, প্রথম পার্টে ছিল আপনার বর্গ এবং আয়তক্ষেত্র, সেকেন্ড পার্টে কি ছিল? সামান্তরিক এবং রম্বস। তাহলে কি আমরা প্রমাণ করতে পারলাম যে কোনো, মনে রাখবেন, যে কোনো সামান্তরিক হইতে হবে। সামান্তরিক মানে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আচ্ছা, তার মানে হোপফুলি আমাদের দ্বিতীয় প্রমাণটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। ইয়েস অর নো বলেন, জোরে চিল্লায় বলেন ইয়েস অর নো। এবার আমরা প্রমাণ করব বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গ এবং রম্বসের কর্ণদ্বয়। দ্বিতীয়বার কেন করলাম? হ্যাঁ, অবশ্যই রিলেটেড, কারণ রম্বস আপনার বর্গ এবং আয়তক্ষেত্র, এটা কিন্তু চারটা কোণ সমান, চারটা কোণ। আচ্ছা মানে যেহেতু এটা আপনার রম্বস এবং সামান্তরিক, মানে আমি বলছিলাম যে কোনো সামান্তরিকের বেলায়, তো যে কোনো সামান্তরিকের বেলায় ব্যাপার যেটা হলো যে আয়তক্ষেত্র এবং বর্গ এর কিন্তু প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ, কিন্তু সামান্তরিক এবং আপনার রম্বসের কিন্তু কোনো কোণ সমকোণ না। 2 নম্বর উপপাদ্যের দ্বিতীয় পার্টে তো এটা আমরা কিন্তু এটা কি রম্বস এবং সামান্তরিক আঁকলাম। আগে ছিল হচ্ছে, মানে আমি বলতে চাচ্ছি রম্বস এবং সামান্তরিক কিন্তু একই ধাঁচের, রম্বস এবং সামান্তরিক কিন্তু একই ধাঁচের, আয়তক্ষেত্র এবং বর্গ হচ্ছে কিন্তু একই স্টাইলের, তাই না? মানে আপনি বর্গকে কিন্তু আয়তক্ষেত্র বলতে পারবেন, যেটা বর্গ সেটা কি আয়তক্ষেত্র। আচ্ছা, আর যেটা রম্বস সেটা কিন্তু সামান্তরিক, মানে একই সিস্টেম কিন্তু। এই জন্য কিন্তু আমরা 2 ভাগ করেছি এই প্রমাণটা। পার্ট 1-এ ছিল আপনার আয়তক্ষেত্র এবং বর্গ, এবং পার্ট 2-এ ছিল রম্বস এবং সামান্তরিক। লিখলাম তো এই যে কোনো সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান 2 ভাগে ভাগ করে, আমরা লিখলাম তো, আমরা অলরেডি লিখেছি। আচ্ছা, তার মানে কি আমরা এই প্রমাণ দুটো ক্লিয়ার। আর ওকে, ঠিক আছে না? সেটাই তো লিখলাম তো, এই যে কোনো সামান্তরিক, যে কোনো লিখলাম তো, এটাই তো যে কোনো সামান্তরিক। আচ্ছা, এবার আমরা প্রমাণ করব পার্ট 3, এবার মানে 3 নম্বর আমরা প্রমাণ করব, 3 নম্বর উপপাদ্য। আচ্ছা 3 নম্বর, আচ্ছা 3 নম্বর যেটা ব্যাখ্যাটাই তো লিখলাম, এতক্ষণ ব্যাখ্যায় তো লিখলাম সেম তো, অনুরূপ একটা বাহু সমান আর একান্তর কোণ দুটা সমান। ব্যাখ্যা আগেরটাই, প্রথম যে ব্যাখ্যা, প্রথমটার পার্ট 1 এবং পার্ট 2 এর ব্যাখ্যা হুবহু সেম, মানে পার্ট 1 এর ব্যাখ্যা
পার্ট 1 এর ব্যাখ্যা সমান হচ্ছে পার্ট 2 এর ব্যাখ্যা, ব্যাখ্যা সেম, ব্যাখ্যা সেম, সেম ব্যাখ্যা, ব্যাখ্যা কিন্তু সেম। ওকে, ব্যাখ্যা সেম। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা প্রমাণ করব যে রাইট, শুধু চিত্র দুইটা আলাদা, ব্যাখ্যা কিন্তু সেম। ওকে, আচ্ছা রাইট, ওকে ঠিক আছে, ফাইন। এবার আমরা প্রমাণ করব 3 নম্বর উপপাদ্য। 3 নম্বরটা বলা হচ্ছে আপনাকে প্রমাণ। 3 নম্বর প্রমাণ কি? দেখুন, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় আচ্ছা, কেয়া তামিনা বলছে যে কোনো সামান্তরিক বলছে, তাহলে তো যে কোনো একটি সামান্তরিক নিয়ে প্রমাণ করলেই হয়। আয়ত, বর্গ, রম্বস সব নিয়ে তো প্রমাণ করলেন কেন? আচ্ছা, এক ধরনের সামান্তরিক নিয়ে প্রমাণ করলে হবে না? হবে, কোনো সমস্যা নাই। মানে আমি দেখালাম যে আমি যে কোনো সামান্তরিক বললাম, তার মানে যেহেতু অ্যাকচুয়ালি সামান্তরিকটাও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মোটামুটি বলা যায় যে বর্গ এবং আয়তক্ষেত্র এটা হচ্ছে স্টিভোয়া মার্কোয়া, আর সামান্তরিক এবং রম্বস হচ্ছে সচিন টেন্ডুলকার এবং সৌরভ গাঙ্গুলি। উভয় কিন্তু ওপেনিং ব্যাটসম্যান, একই সেম, কিন্তু মানে সর্বকালের সেরা ওপেনিং জুটি। এনিওয়ে, এবার আমরা প্রমাণ করব যে রম্বস, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয়, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয়, ওকে, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বর্গ এবং রম্বসের কর্ণদ্বয়, কিন্তু আয়তক্ষেত্র বর্গ মানে আয়তক্ষেত্র এবং আপনার সামান্তরিক এদের। আচ্ছা, উষার আলো বলছে প্রথম পাঠের যেমন ব্যাখ্যা ঠিক একইভাবে দ্বিতীয় পাঠটা পরীক্ষা করে আসবো। মানে বুঝলাম না, মানে প্রথম পার্ট সেকেন্ড পার্ট সেম জিনিস। যদি আপনাকে কখনো বলে, আপনি স্মার্টলি ট্রাই করবেন দুইটা পার্টে ব্যাখ্যা লেখার জন্য, 2 পার্টে, তাহলে কিন্তু এটা সুন্দর হবে, এটা কিন্তু ভালো হবে জিনিসটা, কিছু না। আচ্ছা, বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে দ্বিখণ্ডিত তো করেই, সমকোণে দ্বিখণ্ডিত করে, সমকোণে দ্বিখণ্ডিত করে। এবার কিন্তু আসছে বর্গ এবং রম্বস। এবার কিন্তু আইপিএল শুরু হয়ে গেছে, মানে সচিন আর স্টিভোয়া এক গ্রুপ, আর মার্কোয়া আর গাঙ্গুলি আরেক গ্রুপ। তাহলে পরস্পরকে সমকোণে দ্বিখণ্ডিত করে, তার মানে কি? তার মানে এটা আসলে মূল বক্তব্য হলো দ্বিখণ্ডিত করার সময় এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তার মানে ব্যাখ্যা যেটা হলো দ্বিখণ্ডিত করার সময়, দুই ভাগ করার সময়, দ্বিখণ্ডিত করার সময় 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা হচ্ছে মূল বক্তব্য, এটাই প্রমাণ করতে হবে আপনাকে। রম্বস এবং বর্গ সমকোণে দ্বিখণ্ডিত হয়, শুধুমাত্র রম্বস না, বর্গ সেম। ওকে, আচ্ছা, এখন আমরা কিন্তু সেটা প্রমাণ করব। চলুন তাহলে আমরা প্রমাণ করি। আচ্ছা, তাহলে এই 3 নম্বর যে উপপাদ্যটা আছে, এটার কিন্তু পার্ট 2টা, পার্ট 1 এবং পার্ট 2। আমি আবারও বলছি, এটারও কিন্তু পার্ট 2টা, পার্ট 1 এবং পার্ট 2। আচ্ছা,
তাহলে প্রথম কি বর্গ এবং রম্বস, যে কোনো একটা আঁকলে কিন্তু হবে, কারণ বর্গ এবং রম্বসের কিন্তু 4টা বাহুই সমান। আচ্ছা, ধরেন আমি আঁকলাম বর্গ আঁকলাম, ওকে, এটা বর্গটা হয় না, একদম বেশি খারাপ হয়ে গেছে। ওকে, বর্গ, এটা বর্গ, হ্যাঁ, এ বি সি এবং ডি। তাহলে এ বি, আচ্ছা এই যে এ বিডি আর এসি। আয়তক্ষেত্র কি আয়তক্ষেত্র এবং সামান্তরিক দ্বিখণ্ডিত করে, সেখানে সমকোণ থাকে না, এখন এই জিনিসটা আমরা এখন প্রমাণ করব। ওকে, দেখুন তাহলে এটা কি, ইটস এ বর্গ, এটা হচ্ছে একটা বর্গ, 4 বাহু সমান। আচ্ছা, এখন আপনাকে বলছে যে সমকোণ উৎপন্ন করে। ওকে, আচ্ছা, সমকোণ উৎপন্ন করে। এখন সমকোণ উৎপন্ন করে মানে কি? মানে হলো যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এখন সমকোণ উৎপন্ন করে মানে হচ্ছে করে, আচ্ছা, সমকোণ উৎপন্ন করে মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই প্রত্যেকটা কিন্তু জায়গায় আপনার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা এত অবস্থা করতে পারবো না, আমরা যে কোনো একটা কোণ যদি 90 ডিগ্রি কোণ আমরা দেখাতে পারি, যে কোনো একটা কোণ, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের একটি দেখুন কি করতে হবে, ব্যাপারটা হলো ধরেন একটা সরল কোণ, ধরেন এই একটা সরল কোণ, তাই না, মানে সরল রেখা। তারপরে এই যে কোণটা, এই কোণ কিন্তু এই কোণ কিন্তু 180 ডিগ্রি, তাই না, এই কোণ কিন্তু 180 ডিগ্রি, ঠিক কি না? জোরে চিল্লায় বলেন, ঠিক কি না? এটা হচ্ছে 180 ডিগ্রি, কারণ আমরা জানি এক সরল কোণ সমান কিন্তু 180 ডিগ্রি হয়, এক সরল কোণ সমান 180 ডিগ্রি হয়। আচ্ছা, এখন আমি যদি প্রমাণ করতে পারি যে এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই কোণ সমান, যদি সমান, তাহলে কিন্তু আমরা 180কে 2 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে কিন্তু এখানে 90 ডিগ্রি হবে, এখানে 90 ডিগ্রি হবে। যদি এখানে 90 ডিগ্রি হয়, অবশ্যই এটার বিপরীত কোণ হচ্ছে এটাও 90 ডিগ্রি হবে। যদি এখানে 90 ডিগ্রি হয়, এটার বিপরীত কোণ এটাও কি 90 ডিগ্রি হবে। তার মানে কিন্তু আলটিমেটলি ব্যাপারটা ইজি। তাহলে আমাদের মূল প্রমাণ হচ্ছে, আমরা প্রমাণ করব, আমাদের প্রমাণ করতে হবে যে এটা ধরেন ও বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে। ভাই কনসেপ্ট ক্লিয়ার না হলে মাইর খাবেন, আসলে ধরা খেয়ে যাবেন, মানে বেশি দূরে আগাতে পারবেন না যদি কনসেপ্ট আপনি ক্লিয়ার না হয়। আচ্ছা, এখনও এটা শেয়ার করে দেন নাই, অবশ্যই শেয়ার করে দেন। আচ্ছা, তাহলে কি ও বিন্দুতে ছেদ করেছে, তাই না? তাহলে ছেদ করলো আসলে ও বিন্দুতে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে কি, আমাদের প্রমাণ করতে হবে আমাদের মূল উদ্দেশ্য কি। একটা হচ্ছে মিশন আর একটা হচ্ছে ভিশন। তো ভিশনটা ওই মাঝে মাঝে ইউটিউবে দেখি তো চিল্লায় কোন, ঠিক না, ওইরকম আর কি। আচ্ছা, এখন ধরুন তার মানে কি আলটিমেটলি আমাদের প্রমাণ করতে হবে যে এই কোণটা, এই কোণ মানে কি, ধরেন এ ও বি কোণ, এই কোণ সমান হচ্ছে আপনার এ ও ডি কোণ, আচ্ছা, তার মানে এই কোণ হচ্ছে সমান, এই কোণ হচ্ছে সমান। আমাদের কি এটা যদি প্রমাণ, আমরা যদি এটা প্রমাণ করতে পারি তবে কিন্তু লেনদেন শেষ। এ ও বি কোণ মানে এই কোণটা এবং এই কোণটা যদি আমরা প্রমাণ করতে পারি তবে কিন্তু মামলা শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিশন।
এটা হচ্ছে ভিশন, যেটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ। তাহলে মিশন কি? মিশন হচ্ছে আমাদেরকে এই যে এই ত্রিভুজটা, স্যার দুইটা ভাগটা আবার বলে, হ্যাঁ ভাগ বলছি, এই ত্রিভুজটা এবং আমাদের এই ত্রিভুজটা সর্বসম প্রমাণ করতে হবে। মূল উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সমকোণে সমদ্বিখণ্ডিত করা, তার মানে এ ও বি সমান এ ও ডি, এ হচ্ছে মূল কথা, এটা চাইনিজ, এটা হচ্ছে বাংলা। তাহলে আমাদের মিশন হচ্ছে মানে ভিশনটা হচ্ছে এ ও বি কোণ সমান এ ও ডি কোণ, আর মিশনটা হচ্ছে আমরা প্রমাণ করব এই দুটো ত্রিভুজ সমান। যদি এই দুটো আমরা ত্রিভুজ সমান প্রমাণ করতে পারি তবে বলতে পারবো যে এটা সবগুলো কোণ সমান, সবগুলো বাহু সমান। আচ্ছা চলুন তাহলে শুরু করি। তাহলে আমরা প্রমাণ করব যে এ ও বি ত্রিভুজ সর্বসম কি কি আপনার এ ও ডি ত্রিভুজ। আমরা কি সর্বসম আমরা প্রমাণ করব। আচ্ছা তাহলে কি আমরা যদি এটা প্রমাণ করতে পারি তাহলে এইটা প্রমাণ হয়ে যাবে, এটা প্রমাণ হলে এটা প্রমাণ হয়ে যাবে। তার মানে আলটিমেটলি কান টানলে মাথা আসে, কান টানলে মাথা আসে, এটা হচ্ছে আসলে মেইন জিনিস। তাহলে প্রথম দেখুন, প্রথম ধাক্কায় এবি সমান কিন্তু এডি, তাই না? এটা কি সমান্ত, কারণ যেহেতু বর্গ এবং রম্বসের চারটা বাহুই কিন্তু সমান, তার মানে এইটা সমান এইটা, পেলাম না আমরা একটু আগে পেলাম। আচ্ছা এবার সেকেন্ড দেখুন, এ ও সমান কিন্তু এ ও, এটা কিন্তু কি সাধারণ বাহু, তাই না? সেম, এ ও সমান হচ্ছে এ ও। এবার দেখুন ব্যাপারটা, বিও সমান কিন্তু ওডি। কেন? কারণ আমরা জানি যে একটা কর্ণ আরেকটাকে সমান দুই ভাগে ভাগ করে, বিও সমান ওডি, এও সমান কিন্তু ওসি। তাহলে আমরা কি পেলাম যে এ ও বি ত্রিভুজ সর্বসম এ ও ডি। যদি আমরা সর্বসম পেয়ে গেছি তা আমরা কিন্তু সবই সমান, তার মানে এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, এই কোণ সমান এই কোণ, অনুরূপ কোণগুলো কিন্তু সমান হবে। যেহেতু দুটো ত্রিভুজ সর্বসম তার মানে অনুরূপ বাহুগুলো সমান, অনুরূপ কোণগুলো কিন্তু সমান। ওকে, তার মানে আমরা আমাদের এই কোণ আমরা মারামারি করার দরকার নাই, আমরা যতটুকু দরকার ওই যে একটু আমরা কি ওইটা হইলেই হবে। তার মানে কি এই কোণ এবং এই কোণ সমান আমরা প্রমাণ করতে পারলাম। তার মানে কি এ ও বি কোণ আর কি এ ও ডি কোণ সমান। যেহেতু এরা সমান কিন্তু এই কোণ তো 180 ডিগ্রি, তাই না? তো সমান মানে কি দুই দিয়ে ভাগ করতে হবে, তাই কি 90 ডিগ্রি। তার মানে এটা 90 ডিগ্রি, এটাও কি 90 ডিগ্রি। আচ্ছা তার মানে এটা 90 ডিগ্রি মানে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি মানে এটাও কি 90 ডিগ্রি। এও সমান ওসি হবে তো, এও সমান ওসি ভাই, ওসি তো বাউন্ডারির বাইরে, এও সমান ওসি, এও সমান ওসি তো হবে ঠিকই, কিন্তু এটা তো আমাদের দরকার নাই। আপনি যদি এই পার্ট নিয়ে আলাপ করতেন, এই পার্ট নিয়ে মানে আপনি যে কোনো একটা পার্ট নিয়ে আলাপ করলে কিন্তু হবে, মানে আপনাকে নট নেসেসারি যে এই পার্ট নিয়ে আলাপ করতে হবে। আপনি এই দুই ত্রিভুজ সমান করছেন না, আপনি নিচের পার্ট দুটো কি সমান করতে কিন্তু পারবেন, তাই কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ওসিটা অন্য একটি ত্রিভুজ, রাইট। তার মানে আমি কিন্তু প্রমাণ করলাম কি উত্তর আমেরিকা, আপনিও প্রমাণ করতে পারবেন দক্ষিণ আমেরিকা নিয়ে, কোনো সমস্যা নাই, সেম কিন্তু ফলাফলটা আসবে। তবে আমরা কি করতে পারলাম, বর্গ, এটা কিন্তু বর্গ, আপনি যে রম্বস দিয়া করেন এটা কিন্তু সেম, রম্বসের কি চারটা বাহু কিন্তু সমান। তার মানে বর্গ মানে সমকোণে সমদ্বিখণ্ডিত হওয়ার জন্য শর্ত হচ্ছে চারটা বাহুই সমান হইতে হবে। ওকে, তার মানে আমি যদি স্পষ্ট করে লিখি যে সমকোণে সমদ্বিখণ্ডিত হওয়ার জন্য, সমকোণে সমদ্বিখণ্ডিত হওয়ার জন্য চারটা বাহুই সমান হওয়া লাগবে।
হওয়ার জন্য চারটা বাহুই সমান হওয়া লাগবে, চারটা বাহু সমান হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। চারটা বাহু কার কার সমান? চারটা বাহু হচ্ছে রম্বস এবং বর্গের, রম্বস এবং বর্গ এটার কিন্তু চারটা বাহু সমান। আচ্ছা, কোন সমকোণ দেখাইলাম না আমরা? কোন সমকোণ দেখাইলাম না? একটা কোণ মানে 180 ডিগ্রি। একটা কোণ, একটা সরল কোণকে দুই ভাগে ভাগ করেছে, তো দুই ভাগে ভাগ করলে 90 ডিগ্রি করে পড়ে না ভাগে, তাই না? আচ্ছা, তার মানে ব্যাপার যেটা হলো আলটিমেট মানে 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে সমকোণ। নিনজামণি, 90 ডিগ্রি কোণ মানে হচ্ছে সমকোণ। ওই 90 ডিগ্রি কোণ যেটা দেখাইলাম ঠিকই আছে, আপনার ধারণা যে আমি তো সমকোণ লিখলাম না, 90 ডিগ্রি কোণ যা সমকোণও কিন্তু তা, রাইট। তার মানে দুইটা ত্রিভুজের সর্বসম হওয়ার কিন্তু ব্যাপারগুলো আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন আপনি বলতে পারেন যে পার্ট 2-তে আপনার আয়তক্ষেত্র এবং আপনার সামান্তরিক, আয়তক্ষেত্র এবং সামান্তরিক এরা কেন হবে না? ধরেন এটা একটা আয়তক্ষেত্র, হ্যাঁ, এটা কি একটা আয়তক্ষেত্র, এটা বাহু x, বাহু কিন্তু y। এখন ব্যাপার যেটা হচ্ছে যে দেখুন, আপনি প্রথম যে প্রমাণটা এই বাহু সমান তো না, আমরা যেটা বললাম যে বর্গ এবং রম্বসের কিন্তু এই বাহু সমান ছিল, তাই না? এখানে কিন্তু এই বাহু সমান না। যেহেতু এই বাহু সমান না, তাহলে কিন্তু আয়তক্ষেত্র এবং সামান্তরিকের কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, কিন্তু সমদ্বিখণ্ডিত করে ঠিক, সেখানে সমকোণ থাকবে না। কারণ কি? কারণ চারটা বাহু তো সমান না। চারটা বাহু সমান না হওয়ার ফলে কি হইলো? আমরা যখন প্রমাণ করলাম যে এই বাহু সমান ছিল, কিন্তু আয়তক্ষেত্র এবং সামান্তরিকে কিন্তু এই দুই বাহু সমান না। এটা হচ্ছে কি? আয়তক্ষেত্র। এটা হচ্ছে আয়তক্ষেত্র। এটা কি? সামান্তরিক। এটা কি? সামান্তরিক। এটা কি? এই বাহু কিন্তু সমান না, সমান না, সমান না, এই বাহু সমান না। আচ্ছা, তার মানে আমরা বলতে পারি শুধু এবং শুধুমাত্র বর্গ এবং রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু আয়তক্ষেত্র এবং সামান্তরিকের কর্ণদ্বয় কিন্তু সমকোণ উৎপন্ন করে না, কিন্তু সমান দুই ভাগে ভাগ করে। আচ্ছা, তার মানে এই 3 নম্বর প্রমাণটাকে আমরা বুঝতে পেরেছি ঠিক মতো? 3 নম্বর প্রমাণটাকে আমরা বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। এবার আমরা যাব হচ্ছে 4 নম্বর প্রমাণে। 4 নম্বর প্রমাণ, 4 নম্বর যে প্রমাণটা, জি স্যার, থ্যাংক ইউ হাবিবা, হ্যাপি। 4 নম্বর যে প্রমাণটা, সেটা আমরা দেখব যে সামান্তরিকের যে কোনো কর্ণ, সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এই প্রমাণের দ্বিতীয় অংশ এইটাই। এই প্রমাণের দ্বিতীয় অংশ হচ্ছে, প্রথম অংশ ছিল রম্বস এবং বর্গ। প্রথম অংশ ছিল, ফার্স্ট পার্টে ছিল রম্বস এবং বর্গ, রম্বস প্লাস বর্গ, স্টিবোয়া মার্কোয়া। সেকেন্ড পার্টে ছিল হচ্ছে আয়তক্ষেত্র এবং কি সামান্তরিক। ওকে, এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এরা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে না। কারণ কি? এরা চারটা বাহুই সমান, এরা কিন্তু 4 বাহু সমান না। ওকে, এরও আলটিমেটলি মূল বক্তব্য। ওকে, তাহলে কিন্তু আমরা 3টা উপপাদ্য প্রমাণ করলাম, এবং 3টা উপপাদ্যের কিন্তু 2টা করে পার্ট ছিল। খুব ভালো করে বুঝতে হবে ভাই। আমি আপনাকে হলফ করে বলতে পারি, জগতের কোনো বই, কোনো ইউটিউবার কেউই আপনাকে কিন্তু এইভাবে ভেঙে শেখাবে না।
মানে শেখানোর একটা স্ট্যান্ডার্ড আছে আলটিমেটলি, যে কীভাবে মানে ধরে ধরে আলটিমেটলি মানে সিস্টেমেটিকলি শেখাতে হয় বা একটা জিনিস নলেজ ট্রান্সফার করতে হয়। এটা আপনি আই রিপিট, আপনি জগতের পুরো জগৎ খেয়ে ফেললেও আপনি এই স্টাইলে পাবেন না ব্যাখ্যা। এবার আমরা প্রমাণ করব 4 নম্বর প্রমাণ। 4 নম্বর প্রমাণটা কি জিনিস? সামন্তরিকের যে কোনো কর্ণ, সামন্তরিকের যে কোনো কর্ণ, মানে যে কোনো সামন্তরিকের এটা হোক রম্বস, আয়তক্ষেত্র, সামন্তরিক বা যাই হোক। সেকেন্ড পার্টের এক্সপ্রেশন দিলাম না, ওই যে 4টা বাহু তো সমান না, ওই যে দৈর্ঘ্য এবং প্রস্থ এবং দৈর্ঘ্য এটা তো সমান হলো না। আচ্ছা, প্রথম পার্টে প্রমাণ করলাম যে 4টা বাহু সমান হওয়ার কারণে আমরা কিন্তু দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পেরেছি। দ্বিতীয় পার্টে প্রমাণ করলাম যদি 4টা বাহুই সমান না, তাহলে কিন্তু আমরা দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করতে পারি নাই। আমাদের উদ্দেশ্য কি? সর্বসম, বারবার কিন্তু আসতেছে, মানে সর্বসম ত্রিভুজটা আপনাকে খুব ভালো বুঝতে হবে। সর্বসম আমরা প্রমাণ করতে পেরেছিলাম প্রথম পার্টে, দ্যাটস ওয়াই সমকোণ উৎপন্ন হয়েছে। আর কেন প্রমাণ করতে পেরেছি? কারণ 4টা বাহু সমান। সেকেন্ড পার্টে কিন্তু আমরা সর্বসম উৎপন্ন প্রমাণ করতে পারি নাই, 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয় নাই। কেন হয় নাই? কারণ সেকেন্ড পার্টে কিন্তু 4টা বাহু সমান না। যে কোনো সামন্তরিকের যে কোনো কর্ণ সামন্তরিকটিকে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটা ত্রিভুজে ভাগ করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি ত্রিভুজে বিভক্ত করে, দুটি ত্রিভুজে বিভক্ত করে। ওকে, আচ্ছা, তাহলে তো বেশি বড় লিখে ফেলছি, হ্যাঁ, এটা সমস্যা নাই। ধরেন আমি একটা মানে যে কোনো সামন্তরিকের যে কোনো কর্ণই হোক, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। ধরেন এক পাশে থাকুক রম্বস এবং বর্গ, এই আয়তক্ষেত্র ধরেন রম্বস এবং বর্গ, এটা কিন্তু সেম, রম্বস এবং বর্গ। বা আসলে এটা খুব সহজ জিনিস, তো এটা পেঁচায় লাভ নেই, এটা আমরা ইজিলি বুঝতেই পারবো, এটা আপনারা বললেই বুঝতে পারবেন। ধরেন এটা বর্গ, আপনারা বাকিটা ট্রাই করবেন। এ বি সি এবং ডি, ওকে, ঠিক আছে না? আচ্ছা, তার মানে যেহেতু বলছে যে কোনো কর্ণ, মাইন্ড ইট, মানে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর আছে। যদি আপনাকে বলা হচ্ছে যে কোনো কর্ণ, তার মানে কি আমরা একটা কর্ণ চুজ করব, যে কোনো একটা কর্ণ। এই কি আমরা এই কর্ণটা চুজ করলাম, বা আমি করলাম এসি কর্ণ দিয়ে, চাইলে আপনি বিডি কর্ণ দিয়েও কিন্তু চেক করতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি চেক করলাম, আমি দিলাম এসি কর্ণ এটার, তাহলে এই পার্ট নিব আর কি এই পার্ট নিব, দুই পার্ট নিব, আমরা দুই পার্ট নিব। ওকে, এখন দেখুন আলটিমেটলি মামলা কি জিনিস। আমরা যদি এই দুইটা ত্রিভুজকে প্রমাণ করতে পারি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, তবে কিন্তু আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুইটা সমান। যখন দুটো ত্রিভুজ সর্বসম হয় তখন কিন্তু এদের ক্ষেত্রফল কিন্তু সমান হয়। আমি আবারও বলছি, যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন কিন্তু এদের ক্ষেত্রফলগুলো কিন্তু সমান হয়। ওকে, তার মানে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ এ সি ডি, আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ করতে পারি যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, তাইলে কি হবে? তাইলে হবে যে ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান।
যদি ত্রিভুজ দুইটার ক্ষেত্রফল সমান হয় তাহলে কি হবে, তাহলে হবে যে এই কর্ণ পুরো চতুর্ভুজটাকে সমান দুই ভাগে ভাগ করেছে। আমরা কিন্তু আস্তে আস্তে আসবো, এজ লাইক এস আলিফ লাইলাম। আচ্ছা, এখন তাহলে কি হবে দেখুন, এবিসি ত্রিভুজের দেখুন ব্যাপারটা, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ। আচ্ছা, এবি সমান কিন্তু সিডি, তাই না? আচ্ছা, নাম্বার 1। নাম্বার 2 দেখুন, বিসি, আচ্ছা বিসি সমান হচ্ছে কিন্তু এডি, তাই না? এডি হচ্ছে এই পাশে, বিসি হচ্ছে এই পাশে। আচ্ছা, এবার দেখুন আমি থার্ড নাম্বারটা যেটা বলি, বি ও বিন্দু ছেদ করলো, বিও সমান কিন্তু ওডি, বিও সমান কিন্তু ওডি। আচ্ছা স্যার, এইটাকে 3 নম্বর ফার্স্ট পার্টের মতো, কোনটা? এডি সমান বিসি। আচ্ছা, এখন দেখুন এবি সমান সিডি, এটা কিন্তু সামান্তরিকের বিপরীত বাহু। এটা যে কোনো কিছু হোক, মানে যে কোনো সামান্তরিক হোক আয়তক্ষেত্র, রম্বস, বর্গ বা সামান্তরিক, কোনো প্রবলেম নাই। বিপরীত বাহুগুলো সমান, বিপরীত বাহু সমান যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে সত্যি, বিপরীত বাহু সমান যে কোনো চতুর্ভুজের বেলাও সত্যি, কর্ণদ্বয় সমান যে কোনো চতুর্ভুজের বেলায় সত্যি। তারপরে যে কোনো সামান্তরিকের যে কোনো কর্ণ অলওয়েজ কিন্তু সেম। তার মানে এটার যে ক্ষেত্রফল, এটার কি ক্ষেত্রফল সমান। তার মানে এসি কর্ণটা এই দুইটা একে বিসি বাহু কোনটা, মানে কোন বিসি বাহু? এটা এই বিসি বাহু, এই বিসি বাহু তো এটা সমান, এডির সমান। এ ও সাধারণ বাহু ধরবো কেন? এও মানে এও কোনটা? মানে আপনারা কি বলতেছেন আমি বুঝি নাই। এই রাতুল দাস এখানে তো এ ও, মানে এটা কি 4 নম্বর প্রমাণ নাকি 3 নম্বরটাই আপনারা বলতেছেন, আমি ঠিক বুঝছি না। তার মানে কি হবে দেখেন, আলটিমেটলি আমরা কি পেলাম? আমরা পেলাম যে এটা বর্গ হোক, এটা রম্বস হোক, এটা সামান্তরিক হোক বা আয়তক্ষেত্র হোক, কোনো সমস্যা নাই। তার মানে এই বিপরীত বাহু সমান। তারপর দেখুন এই যে বিও আর ওডি, বিও কিন্তু এই ত্রিভুজের বাহু, ওডি হচ্ছে কিন্তু অপর ত্রিভুজের একটা বাহু। কারণ এর কর্ণ কিন্তু অলওয়েজ 50-50, তাই না? তার মানে আমরা প্রমাণ করতে পারলাম যে কোনো সামান্তরিকের যে কোনো কর্ণ সামান্তরিককে সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুইটা ত্রিভুজে বিভক্ত করে দেয়। ওকে, হোপফুলি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছেন। তবে এটা কিন্তু 4টার বেলায় সমান। এটা হতে পারে বর্গ, হতে পারে রম্বস, হতে পারে আয়তক্ষেত্র, হতে পারে সামান্তরিক, যে কোনো বেলায় কিন্তু এটা সত্যি। তাহলে কি আমরা 4 নম্বর প্রমাণটা বুঝতে পেরেছি? ইয়েস অর নো বলেন। 4 নম্বর প্রমাণটা কি আমরা বুঝতে পেরেছি? 4 নম্বর প্রমাণটা এসি সাধারণ বাহু। আমরা তো এই ত্রিভুজ নিয়েছি, এই ত্রিভুজ মানে এইটা। আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা সরি আমি একটু ভুল হয়েছে, সরি, সরি। এটা বিও না, এটা বিও হবে না, সরি, থ্যাংক ইউ। কে তা আমি না, বিও না, এটা এসি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা এসি হবে, এসি হচ্ছে সাধারণ বাহু। রাইট। বিও না ঠিক আছে, বিও আর ওডি না,
বিও আর ওডি না, সরি, বিও এবং ওডি না, এটা আমি আই মেড এ মিস্টেক। এসি এবং এসি এটা কিছু সাধারণ বাহু, বিও এবং ওডি কোনো সম্পর্ক নাই, কারণ বিও তো সাধারণ বাহুই না। এবিসি না বিও, আমি সরি অ্যাকচুয়ালি বিও না, তার মানে এবি সমান সিডি, ওকে, বিসি সমান এডি, আর এসি হচ্ছে সাধারণ বাহু, রাইট, এসি হচ্ছে সাধারণ বাহু, রাইট। বিও আর ওডি না, বিও এবং ওডি কোনো বাহুই না, এটা কোনো কিছুই না, এই তো ত্রিভুজের বাহু না, বাহু হচ্ছে এইটা, এসি বাহু, বিসি বাহু আর এবি বাহু। থ্যাংক ইউ ভেরি মাচ কিয়া তাহমিনা, থ্যাংক ইউ। তার মানে কিন্তু না, এটা কোনো দ্বিতীয় পার্ট নাই, 4 নম্বরটার দ্বিতীয় পার্ট নেই, কারণ 4 নম্বরটা সবার খেলায় মানে সবার বেলায় সত্যি। বিডি কর্ণটা না নিলে হবে না, বিডি কর্ণ না, বিডি কর্ণের কোনো সম্পর্কই নাই, বিডি কর্ণের কোনো সম্পর্কই নাই, বিডি কর্ণের মানে বিডি কর্ণ মানে আমি করেছি এসি কর্ণ দিয়ে, আপনি কিন্তু বিডি কর্ণ দিয়ে করতে পারবেন। হ্যাঁ, মানে আমি করেছি এসি কর্ণ দিয়ে, আপনি চাইলে বিডি কর্ণ দিয়েও করতে পারবেন, সেম, যে কোনো একটা কর্ণ, যে কোনো সামন্তরিকের যে কোনো একটা কর্ণ পুরো সামন্তরিককে কিন্তু 2 ভাগে ভাগ করে দেয়। তো আপনি কিন্তু বিডি দিয়েও করতে পারবেন, সমস্যা নাই। আমি করেছি এসি দিয়ে, আপনি চাইলে বিডি দিয়েও করতে পারবেন, কোনো প্রবলেম নাই, নূর হোসেন, কোনো সমস্যা নেই। তাহলে 4 নম্বর প্রমাণ কি ঠিক আছে কি? ইয়েস অর নো বলেন, আমরা কি সামনে আগাবো? ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার তো? ওকে, রাইট। মানে আজকে আমরা 5টা উপপাদ্যের ওপেন হার্ট সার্জারি করেছি, ওপেন হার্ট সার্জারি, আলহামদুলিল্লাহ। এবার আমরা প্রমাণ করব যে উপপাদ্য 5 প্রমাণ হচ্ছে যে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, রম্বসের ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফলটা হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক, ওকে। তার মানে আমরা বুঝতে পারলাম যে রম্বসের ক্ষেত্রফল হচ্ছে রম্বসের কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক। এটা কিন্তু হবে। আমরা একটা প্রশ্ন নেই নোটেশনে, যে বলছিলাম যেহেতু দুটি কর্ণ দেওয়া আছে, আমি যদি একটা কর্ণ আঁকি আর একটা না আঁকি কোনো প্রবলেম নাই, আঁকলেন না, এটা আপনার ব্যাপার, কোনো ব্যাপার না। তাহলে রম্বস, ওকে, আমরা রম্বস আঁকবো, রম্বস এ বি সি ডি, ওকে। আচ্ছা, আমরা একটা কর্ণ আঁকলাম, ওকে। আচ্ছা, আমরা তো একটু আগে প্রমাণ করলাম, যে রম্বসের যে কোনো একটা কর্ণ সমান কি 2 ভাগে ভাগ করে দেয় ত্রিভুজটাকে, ওকে। আচ্ছা, তার মানে এখন দেখুন, তার মানে কি, এই যে মানে চতুর্ভুজ এ বি সি ডি সমান কি, সমান হলো ত্রিভুজ এ বি সি প্লাস ত্রিভুজ এ সি ডি। আচ্ছা, এবার
ত্রিভুজ এসিডি মানে এবিসি, এবিসি মানে কিন্তু এসিডি, সেম কিন্তু এটা কিন্তু সেম হুবহু একই। তাহলে ত্রিভুজ এবিসি প্লাস কিন্তু এটা কিন্তু সেম ত্রিভুজ এবিসি। ওকে, তাহলে কি হবে দুইটা ত্রিভুজ এবিসি। ওকে, মানে এটা কিন্তু দুইটা ত্রিভুজ এবিসির মতো করে দুইটা ত্রিভুজ আছে এবিসিডি রম্বসের মধ্যে। এখন আমরা কিন্তু এটা এখন কি করব 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা দেখুন এবিসি ত্রিভুজ, আচ্ছা রাইট এই ত্রিভুজ। ওকে, দেখুন এখানে ওবি হচ্ছে হাইট, ওবি ওকে ওবি হচ্ছে হাইট আর এসি হচ্ছে ভূমি। ওকে রাইট, তাহলে হাফ ইন্টু ভূমি, সরি এই দুই তো অরিজিনালি আছে, হাফ ইন্টু ভূমি, ভূমি হচ্ছে এসি, এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি, এসি উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে ওবি। ওকে ওবি, ওকে তাই না আমরা কি পেলাম এইটার এবি হচ্ছে ভূমি আর এসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে ভূমি আর ওবি হচ্ছে কি উচ্চতা, ওবি হচ্ছে উচ্চতা। আচ্ছা ফাইন, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কিন্তু আমাকে বলছে দুইটা কর্ণ আসতে হবে, দুইটা কর্ণ, তবে এসি কর্ণ পাইলাম, বিডি কর্ণ কই, আচ্ছা তাহলে দেখুন বিডি কর্ণ কি হাফ ইন্টু হাফ পেয়েছি, এসি লাগবে, ওবি মানে কি ওবি, ওবি মানে হচ্ছে কিন্তু এই বিডি এর অর্ধেক, তাই না, মানে তো এটা তো 50-50 না, ওবি মানে হচ্ছে বিডি এর হাফ বিডি। আচ্ছা তাহলে এই দুই আউট, তার মানে কি দেখুন কি হলো এই যে হাফ ইন্টু এসি সমান কি বিডি, তার মানে এসি হচ্ছে কর্ণ, বিডি মানে কর্ণ, এই দুইটা কর্ণের গুণফলের অর্ধেক হচ্ছে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার ব্যাপারটা? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেখেন তো 2 মিনিট ক্লিয়ার কিনা ব্যাপারটা দেখুন। আপনার 5 মার্কসের জন্য এটা যথেষ্ট যথেষ্ট, শুধু আপনাকে সাইড নোট দিতে হবে, কিছু সাইড নোট দিতে হবে, মানে একটা উপপাদ্য প্রমাণ করতে অন্য অন্য উপপাদ্যগুলো আপনি সাইড নোট আকারে লিখবেন। আচ্ছা হাফ ইন্টু 2 ইন্টু এসি ওপি লাইনটা কিভাবে লিখলাম, আচ্ছা প্রথম তো 2 তো ছিলই আছে, এটা তো অরিজিনাল 2। ওকে ফাইন, হাফ ইন্টু এসি হচ্ছে ভূমি, মানে আমি এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। ওকে, তাহলে এবিসি ত্রিভুজের ভূমি হচ্ছে এসি, ওবি হচ্ছে হাইট। ওকে, তাহলে ভূমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা লিখলাম। ক্লিয়ার? তাহলে এই 2 আছে, হাফ আছে, এসি আছে। হোয়াট ডাজ মিন এবি, ওবি, ওবি মানে হচ্ছে বিডি এর অর্ধেক। হাফ বিডি কিভাবে, হাফ বিডি মানে ওবিটা হাফ বিডি না, কর্ণ আমরা কি পেলাম যে আর সামন্তরিকের কর্ণ, সামন্তরিকের কোন কর্ণ অপর কর্ণকে সমান 2 ভাগে ভাগ করে, তাই না রাতুল? সে হিসেবে আমরা লিখলাম যে এখানে এই কর্ণটা কি সমান সমান, এই কর্ণ সমান, এই কর্ণ সমান, এটা 50 এটা 50, এটা 50 এটা 50, আমরা তো এটাকে প্রমাণ করেছি। আচ্ছা নূর হোসেন বলছে স্যার এবিসি ভূমি হয় কেমনে, এসি ভূমি হয় কেমনে, এবিসি ত্রিভুজের এসি হচ্ছে ভূমি, এন্ড ভূমি হয় কেমনে এটা আমি কিভাবে বোঝাবো বলেন? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে হাইট। আপনি এই ত্রিভুজটাকে এইভাবে ধরেন তো, মানে আপনি এই ত্রিভুজটাকে উল্টা এভাবে ধরেন, দেখুন তাহলে কি হবে, এরকম হবে, এই যে এরকম, মানে এই ত্রিভুজটাকে কিন্তু ওরা এমনি ঘুরাইয়া লেখছে, বুঝছেন? আর কিছু না, মানে আপনি যদি এটাকে এভাবে খাড়া করাতেন না তাহলে কিন্তু বোঝা যেত যে এই দেখেন, এই যে মানে এইটাকে, মানে এটাকে কিন্তু ওরা এভাবে লিখছে।
আচ্ছা দেখি নুরুদ্দিন কি বলছে, স্যার এবিসি তো বিসি ভূমি, বিসি ভূমি না ভাই, বিসি ভূমি না। আমি আবারও বলছি, এই জিনিসটাকে আপনি যদি এইভাবে খাড়া করে দিতেন, মানে এইভাবে করতেন, তাহলে কিন্তু এটা ভূমি হইতো, এটা কিন্তু আপনার হাইট হইতো। ক্লিয়ার? আর এইটা এবি হাইট কেমনে? এবি তো হাইট নাই, এবি তো দেখেন না বাঁকা, তো বাঁকা হইলে হাইট হয় নাকি, তাই না? তো এটাকে জাস্ট উল্টায় ধরলে কিন্তু আপনি বুঝতে পারবেন। ওরা একটু পেঁচায় এইভাবে ধরছে, হ্যাঁ এইভাবে ধরছে। ওই যে ইয়ে করেন না ছবি, এই যে একটা ছবি তুলে ইয়ে করেন না। আচ্ছা সমকোণ তো হয়নি, অতিভুজ পাবেন কিভাবে? অতিভুজ তো আমি আঁকি নাই, অতিভুজ পাইলাম কোথায়? স্যার এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন? কোন ত্রিভুজের? এই যে বের করলাম আমরা এসি ইন্টু ওবি। এখন ক্ষেত্রফল তো বের করতে হলে আপনাকে এসি বাহুর মান দিতে হবে, ওবি বাহুর মান দিতে হবে। আমরা তো ক্ষেত্রফল বের করে ফেলছি, আর মান লাগবে, আর কিছু না। ঠিক আছে জিনিসটা? এবিসি ত্রিভুজে এসি তো হলো অতিভুজ, এসি হলো অতিভুজ। আপনি এসি অতিভুজ আপনি কেমনে বুঝবেন? অতিভুজ মানে হবে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে অতিভুজ। এখন 90 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি কোণ না। বিকি 90 ডিগ্রি কোণ তা তো না। রাইট, ক্লিয়ার, ওকে রাইট, ইজ কল রোটেট। আমার থ্যাংক ইউ, ওইটাই আছে, আর কিন্তু কিছুই না। ওকে, তার মানে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবে 5টা উপপাদ্য বুঝতে পেরেছি, এবং এই 5টা উপপাদ্য লাইফ টাইম আপনাদের মনে থাকবে। এবং যে কোনো লিখিত পরীক্ষায় একটা উপপাদ্য নর্মালি কিন্তু আসে চতুর্ভুজ থেকে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এনিওয়ে নেক্সট ক্লাসটা হবে ইনশাল্লাহ বৃত্ত নিয়ে। আশা করি আপনারা ভালোই ভাবে বুঝতে পারবেন, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। সো আর যাওয়ার আগে কিন্তু অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের জন্য। আশা করি আজকে এক্সাম আছে, রাইট? আজকে রাত 10টায় কিন্তু এক্সাম আছে, তারাবি নামাজটা পড়ে ফেলবেন। রাত 10টায় আজকে এক্সাম, এটা হচ্ছে পার্টনারশিপের উপরে এক্সাম। কষ্ট করে এক্সামটা দিয়েন, যে আল্লাহ লয়, চাঁদপুরে বলে আল্লাহ যদি লয়, মানে যদি মনে চায় পরীক্ষা দিবেন, না দিলেও নাই, কিছু করার নাই, বাট দিবেন, আসলে সব মিলে দিবেন রাত 10টায় ইনশাল্লাহ। আর আজকে যে আমরা লাইভ ক্লাস করলাম 5টা, তাহলে এই ক্লাসটা আবার দেখবেন, ভালো করে বুঝবেন। আচ্ছা ঠিক আছে, বৃত্তের পিডিএফ দিব ইনশাল্লাহ। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 10টা না পরীক্ষা, টপ 1000 ব্যাংক ম্যাথ থেকে নুর হোসেন। তো আল্লাহ হাফেজ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিটার ক্লাস হবে মানে কিসের? বৃত্তের। ভাই একটু কষ্ট করে বাংলা লেখেন, ভাই বাংলা লেখেন। আচ্ছা পিডিএফ ডাউনলোড হয় না, আমি এটা জানি না কেন ডাউনলোড হয় না, সমস্যা নেই। আর কদিন পরে তো আমরা বই পাচ্ছি, দাম মাত্র 100 টাকার বই, তখন কিন্তু 5000 থাকবে কোয়েশ্চেন, 5000 শুধু প্রশ্ন অ্যান্সার, বাকি লাইভ আমার দায়িত্ব, আমি দায়িত্ব নিলাম। তো বলে নেই কয়দিন পরে আল্লাহ যদি ইনশাল্লাহ করোনা মুক্ত করে একটা 100 টাকার আপনারা প্রশ্ন ব্যাংক পাবেন, যেখানে প্রায় 5000 কোয়েশ্চেন থাকবে, আর থাকবে হচ্ছে অ্যান্সার, আর কিছু না। এবং ইজি মিডিয়াম ডিফিকাল্ট এই 3 ভাগে ভাগ করা থাকবে। 40টার মতো অধ্যায় থাকবে, কভার করা হবে পুরো বিসিএস এর সিলেবাস। দাম মাত্র 100 টাকা, এবং সপ্তাহে কিন্তু 3 দিন আমরা লাইভে আসবো এই বই নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।